السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام. 13 মাইল গড়িয়া মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি শেখ আবুল কালাম আজাদ ফাইজি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আতালাল্লাহু আমরা। আল্লাহ শেখের হায়াতকে বাড়িয়ে দিক। আমরা সবাই দোয়া করব শেখ যেন আমাদের মাঝে দীর্ঘায়ু হন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরাম, বন্ধুতুল্য সমবয়সী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে সকল শিক্ষকবৃন্দ এবং স্নেহাস্পদ আমার ছাত্র ভাইরা, আপনাদেরকে আজকে আমি আমার অন্তরের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আমার ভাইরা, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, যে আল্লাহ রব্বুল আলামিন সহস্র বান্দাদের থেকে চয়ন করে নির্বাচন করে আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে আজকের মাহফিলের রহমতি বরকতি শামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলেন তো তার নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আল্লাহ। আমাদের হায়াত এবং মৃত্যুর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। আমাদের রিজিক দান করেন কে? আমাদের জীবনের তামাম গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন কে? আবার আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াতে পারেন কে? সেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সবাই প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং আখরি জামানার পয়গম্বর, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূলুল্লাহর চাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহর আগমনের আগে ছিল না, এবং রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কখনো আসবেন না। তিনি শুধুমাত্র একজন মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিলেন না। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পারসন as a man, as a father, as a husband, as a leader, as a judge. From every side he was the greatest person in the world. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবেই শ্রেষ্ঠ ছিলেন না, তিনি ছিলেন একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন শাসক হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন টিচার হিসাবে, এক কথায় সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটা শুধু আমরাই স্বীকার করছি তা কিন্তু না। এই পৃথিবীতে যত জাতি আছে, যারা কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়া যারা কথা বলার সাহস যাদের আছে, এবং প্রত্যেকটা শিক্ষিত পণ্ডিত বিজ্ঞানী সবাই স্বীকার করেছে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছেন, দ্য 100। এখানে 100 জন মনীষীকে সন্নিবেশিত করেছেন। 100 জন মনীষীর, পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীর। তো লেখক মাইকেল এইচ হার্ট, তিনি সবার ব্যাকগ্রাউন্ড করে স্টাডি করার পর তার বিচারে ধরা পড়ল যে 1 নাম্বার হচ্ছেন মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তিনি হি বিগ্যান টু থিঙ্ক দ্যাট, তিনি চিন্তা করা শুরু করলেন। কি চিন্তা করা? যে মুসলমানদের নবী হচ্ছেন নাম্বার 1, আর আমি লেখক হচ্ছে খ্রিস্টানদের। এখন আমি যদি এই বইয়ের 1 নম্বরে স্থান দেই নবী কাকে? মুসলমানদের নবীকে, তাহলে দ্য খ্রিস্টিয়ান উইল ব্লেম মি, খ্রিস্টানরা আমাকে কি করবে? দোষারোপ করবে যে আমাদের লেখক হওয়া সত্ত্বেও আমাদের নবী ঈসাকে 1 নাম্বার না করে করলো কারে? জোরে বলেন কারে? কিন্তু তিনি তার বিবেকের কাছে হার মানেন নাই। তিনি সেই 100 কিতাবের মধ্যে 1 নাম্বার স্থান দিয়েছেন আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার ভাইরা, সেই নবীজির উপর একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা স্বীকার করছি ভালো আছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু ভালো নেই। সারা পৃথিবীতে মুসলিম রাজ লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভালো থাকলাম কই? এখন আমরা
লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত কেন? এর কারণ বেশ কিছু কারণ আছে। তার মধ্যে সময় যেহেতু সংক্ষিপ্ত, একটি কারণ আমি বলবো, এটি হচ্ছে প্রধান কারণ। মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, অপমানিত হওয়ার কারণ হচ্ছে মুভিং অ্যাওয়ে ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে মুসলমানরা অনেক দূরে সরে গিয়েছে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরার কারণে আজ আমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছি। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। এক ভাইয়ের বাড়িতে লেগেছে আগুন। তো বেচারা চিন্তা করলো যে আমার বাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে আর অন্যেরা নিরাপদে বসে থাকবে, তা তো হতে পারে না। সে তার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে চিৎকার করে বলছে, আমার বাড়িতে লেগেছে আগুন, যার যা আছে তা নিয়ে আগুন নেবানোর জন্য ঝাঁপাইয়া পড়ুন। এখন রাস্তায় এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে যাচ্ছিল বাড়ি। বুড়ি চিন্তা করলো যে আমার কাছে খড়ি ছাড়া তো কিচ্ছু নাই। আর বেচারা চিৎকার করে বলছে তার বাড়িতে আগুন লাগছে, আগুন নিবানোর জন্য যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন বুড়ি চিন্তা করলো আমার কাছে এক বোঝা খড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। বুড়ি আগুন নিবানোর জন্য দৌড় দিয়ে এক বোঝা খড়ি আগুনের মধ্যে ফালাই দিছে। বলেন তো আগুন বুঝি 50% নিভে যাবে? কথা বলেন, জোরে বলেন, নিভবে না বাড়বে? বাড়বে। আরেকজন ভদ্রলোক, ঠান্ডার দিন তো, লেপ তোষক বানাইস, তার কাকে দিবে? মেয়ে জামাইকে দিবে। এই জন্য তো তিনি রাস্তা দিয়ে আসার সময় একই অ্যানাউন্স শুনলেন, যার যা আছে তা নিয়ে আগুন নিবানোর জন্য ঝাঁপিয়ে পড়ো। এখন শ্বশুর মশাই চিন্তা করলো যে আমার কাছে তো ল্যাপ তোষক ছাড়া কিচ্ছু নাই। এখন আগুন নিবানোর জন্য ল্যাপ তোষক মাথা থেকে সব ফালাই দিছে। কোথায়? আগুনে। আগুন বুঝে এবার 80% নিভে যাবে। জোরে কর, নিভবে না আরো বাড়বে? আরেকজন তেল ব্যবসায়ী, পড়েন এক্সাম্পল আপনাদের গড়িয়ার বাজারে একজন তেল ব্যবসায়ী, সে 10 গ্যালন কেরোসিন তেল নিয়ে বাড়ি থেকে গড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথিমধ্যে সেও শুনছে ওই লোকটার কথা, যার যা আছে তা নিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ো। তেল বিক্রেতা চিন্তা করলো যে আমার কাছে 10 গ্যালন কেরোসিন তেল ছাড়া তো কিচ্ছু নাই। এখন আগুন নেভানোর জন্য এই বেচারা 10 গ্যালন তেল আগুনে ঢেলে দিছে। বলেন আগুন বুঝে এবার 100-100 নিভে যাবে না বাড়বে? আমার ভাইরা, খড়ি, লেপ তোষক আর কেরোসিন তেল দিলে যেমন আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিখা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক অনুরূপভাবে সারা পৃথিবীতে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই অশান্তির আগুন নিবানোর জন্য লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি যত অনুসরণ করা হবে, এদের থিওরি অনুসরণ করে যত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে, তত এই পৃথিবীতে অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগের জামানায় শুনতাম বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী দেখছেন আপনারা? দেখছেন? 3 মাথাওয়ালা মুরব্বী মানে হলো এই এক মাথা, আর বয়সের ভারে কুচো হতে হতে ওই মাথা গিয়ে হাঁটু বরাবর ঠেকছে, ধনুকের মতো হয়ে গেছে। এখন এই মাথা একটা আর 2 হাঁটু 2 মাথা 3 মাথা। যার বাড়িতে আগুন লেগেছে সে ওই বৃদ্ধের কাছে গিয়ে বলছে, চাচা আপন যান বাঁচা, আমাদের বুদ্ধি বড় কাঁচা, আগুন নেবানোর জন্য খড়ি দিলাম, লেপ তোষক দিলাম, তেলও দিলাম, আগুন নেবে না আরো বাড়ে। চাচা মিয়া বলছে, ভাতিজা আগুন নেবানোর জন্য খড়ি, লেপ তোষক আর কেরোসিন তেল দেয় যারা, ডিজিটাল বোকা হলো তারা। বলেন ঠিক কিনা? আমার ভাই, আমি বলতে চাই এ পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলছে, এই অশান্তির আগুনকে নিবানোর জন্য লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুসরণ করে যারা, ডিজিটাল বোকা হলো তারা। এবার চাচা বলছে, ভাতিজা শোনো, আগুন যদি নিভাতে চাও কোরআন নামক পানি আর সুন্নাহ নামক মাটি ঢেলে দাও।
এই কোরআন নামক পানি আর সুন্নাহ নামক মাটি ঢেলে দেবে যখন আগুন নিভে যাবে তখন। আমি বলতে চাই, সারা পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলছে দাও দাও করে, এই আগুন যদি নিভাতে চাও তাহলে লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরিকে অ্যাভয়েড করে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ দিয়ে যদি বেশি না 2 থেকে 3 মাস পর্যন্ত সারা পৃথিবীকে কন্ট্রোল করা হয়, আল্লাহর কসম করে বলছি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, এর আগে নয়। কিন্তু আজ আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে কোরআন হাদিসকে বিসর্জন দিয়ে আমরা পশ্চিমাদের কি করে তাদের থিওরি নিয়ে আমরা দেশ চালানোর জন্য এখন ঘুরে বেড়াচ্ছি। বলেন ঠিক কিনা? আমাদের আগে নিজেকে ঠিক হতে হবে, তারপর। কিন্তু আজ আমাদের যে অবস্থা, আমাদের অবস্থার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরার কারণেই আজ আমাদের এই বিপর্যয় নেমে এসেছে এবং আমাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে। আজ নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠেছে কিনা, মুরতাদরা মাথা চাড়া দিয়ে উঠছে, আর আমরা মাথা নিচু করছি তাদের কাছে। অথচ এই দেশটা কাদের দেশ? জোরে কোন কাদের দেশ? মুসলমানদের দেশ। কিন্তু আমাদের পাওয়ার নাই, উই আর পাওয়ারলেস। আমরা কি ছাড়া? ক্ষমতা ছাড়া, শক্তিহীন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ কিন্তু হচ্ছে না। ছোট ভাইগুলি যেভাবে লাউডলি বলছে, আমরা যারা জোয়ান রয়েছি, যুবক রয়েছে, যারা যুবকের থেকে আরেকটু উপরে, আমরা নিশ্চয় উপস্থিত। ঠিক কিনা? আমরা সবাই জবান খুলে কথাগুলি বলবো ইনশাআল্লাহ। পারবেন তো? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। চলবে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত করে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। শোনা যাবে তো? প্লিজ আপনারা একটু সাইলেন্টলি কথাগুলি শোনার এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এবং এদিক ওদিকে যারা এখনো দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনের দিকে আসেন। আমার দুই সাইডে অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে। আসলে আলোচনা শুনে এবং আলোচনা করে মজা পাওয়া যায় কখন? যখন শ্রোতা এবং বক্তা ফেস টু ফেস হয়, মুখোমুখি হয়। কিন্তু আমরা তো এখন সবাই আধুনিক, এই জন্য এই জায়গায় বসতে মনে। কিন্তু সাহাবীরা কি করতেন? জোরে বসতেন। কি বসতেন? কথা শোনার জন্য। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, একজনের সঙ্গে আরেকজন লেগে বসতো। আমরা একটু পারবো না ফাঁকাগুলো ফিল আপ করতে? আমার ভাইরা, এখন আমি দেখছি যে দিক বিদিকে অনেকে এখনো ঘোরাঘুরি করছেন, আমাদের মঞ্চে আসছেন না বা প্যান্ডেলেও আসছেন না। তার কারণও বটে আছে, কারণ ছাড়া কিন্তু তারা ঘোরাঘুরি করেন না। শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলো, শয়তান তখন আল্লাহকে একটা চ্যালেঞ্জ ছুড়েছিল। কি চ্যালেঞ্জ? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদম সন্তানের কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, আমি তাদের সঠিক পথের উপরে বসে থাকবো। কোথায়? জোরে কোন কোথায় বসছে? শয়তান কোথায় বসে থাকতে চাইছে? সঠিক পথ। সঠিক পথ কি? কোরআনের মাহফিল, কোরআনের দর্শ যেখানে দেওয়া হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, দ্বীনের কথা যেখানে বলা হয়, নামাজে যখন আসার জন্য মানুষ রেডি হয়, এই পথগুলি সঠিক পথ। তাহলে ফেরেশতারা আছে না, শয়তানরা চতুর্দিকে বাউন্ডারিতে ঘিরে আছে। কিসের জন্য? এখানে যেন কারা আসতে না পারে, কোরআন থেকে কথা শুনতে না পারে। তাহলে বুঝলাম যে আমরা এখনো যারা এদিকে ওদিকে ঘুরোঘুরি করছি, আমরাও শয়তানের, জোরে কন, আমরাও শয়তানের অনুসারী। শয়তানের যেই চ্যালেঞ্জ ছুড়েছিল, সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারি নাই। আমি আশা করছি এরপর থেকে আমরা সবাই শয়তানের বিপক্ষে গিয়ে আমরা আজকের মাহফিলে এসে বসে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মেয়েদের থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাদের থেকে 2 জন 3 জন অথবা 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে। জোরে কোন কয়জন? আল্লাহ শুরুই করলেন 2 জন দিয়ে, শেষ করলেন 4 জন দিয়ে। এখন 4 জন যদি কেউ বিয়ে করে, তাহলে মুসিবত আছে না নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। 4 জন তো দরকার নাই, 2 জন যদি হয় তাহলে মুসিবত আছে না নাই? কি মুসিবত? কিলাকিলি চলে। কি চলে? কিলাকিলি চলে। আমার ভাইয়েরা, এটা হবে না, এটা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক স্ত্রী রাখার জন্য পারমিশন দিয়েছেন, কিন্তু শেষে একটা শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্তটা যখন আমরা মেনটেন করি না, তখনই আমাদের এই ঝামেলাগুলি হয়, বিপদ আসে। কি শর্ত? আল্লাহ পাক বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কারো যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে তাদের পরস্পরের ভিতরে সমতা বজায় রাখতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক বলছেন, যদি এই আশঙ্কা যদি তুমি করো যে তুমি একাধিক স্ত্রী হলে পরে তাদের ভিতরে সমতা বজায় রাখতে পারবে না, ইনসাফ বজায় রাখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি আল্লাহ তোমারে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিলাম না। ফাওয়াহিদা,
তোমার জন্য একজনই যথেষ্ট, একাধিক পারবে না। কিন্তু আমাদের অবস্থা হলো একাধিক স্ত্রী হলে বড়টার কথা ভুলে যায়, ছোটটার দিকে ঝুঁকে পড়ি কিনা। এই জন্য বেশি আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয়, সৃষ্টি হয়। আবার ভাইরা, এই স্বামী স্ত্রীর ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য কিছু কাজ আছে। স্বামী স্ত্রীর ভিতরে যে মহাব্বত ভালোবাসা, এটা আল্লাহ পয়দা করে দিয়েছেন। তারপরে এটাকে টিকিয়ে রাখার জন্য স্বামীর কিছু দায়িত্ব আছে, স্ত্রীর কিছু দায়িত্ব আছে। আমরা পয়েন্ট আকারে শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের থেকে আমার নিদর্শনাবলী হতে একটা নিদর্শন হলো যে আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি, আর স্বামী স্ত্রীর ভিতরে আমি মহাব্বত পয়দা করে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা পয়দা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কেমনে করে শোনেন। বিয়ে হওয়ার আগে স্বামী স্ত্রীকে চিনত না, স্ত্রী স্বামীরে চিনত না। চিনত নাকি? এখন অবশ্য অনেকে চেনে, অনেকে চেনে কি না? এখন অধিকাংশ বিয়ে হয় কিভাবে? ফেসবুক আর মেসেঞ্জার উইথ চ্যাটিং। কিসের মাধ্যমে? চ্যাটিং এর মাধ্যমে বিয়ে হয়। কিন্তু আমার এই যে শায়েখ, উনাদের সময়ে চ্যাটিং এর যুগ ছিল। বাবা মায়ে দেখতো, বর দেখতেও যেত না, বিয়ে হতো। তো একজন স্বামী স্ত্রীকে দেখে নাই, স্ত্রী স্বামীরে দেখে নাই। কিন্তু দেখেন, যখন বিয়ে হয়ে বাড়িতে আসলো, একজন আরেকজনের ছাড়া খায় না। এটা কি? মহাব্বত। এটা পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ। আরো কি পার্থক্য আছে দেখেন। মনে করেন ছেলে, দিনাজপুরের ছেলে চট্টগ্রামের মেয়ে বিয়ে হলো। কোথাকার? দিনাজপুরের ছেলে চট্টগ্রামের মেয়ে, দুজনের ভাষা কিন্তু আলাদা। আমি চট্টগ্রামে 7 বছর 8 বছর ছিলাম। ওখানকার যে ভাষা শিখতে আমার গেছে 2-3 বছর। তো দিনাজপুরের ছেলে আর চট্টগ্রামের মেয়ে দুজনের ভাষা আলাদা। যেমন দিনাজপুরের ছেলে বলবে যে, বড় ভাই কই যাও? চট্টগ্রামের মেয়ে বলবে বদ্দা হরে যাদ দে। দিনাজপুরের ছেলে বলবে এই ছেলে কি করো? আর চট্টগ্রামের মেয়ে তখন বলবে এই ফা খ্যাং করত দে। ভাষার মিল আছে। জোরে কন। ভাষার মিল নাই, আগের পরিচিত নয়। তারপরে ভাতেরও মিল নেই। চট্টগ্রামের মানুষ খায় আতপ চাল। আমি যে 7 বছর ছিলাম, কি যে কষ্ট করেছিলাম আল্লাহ জানে। ওখানে যারা গরিব দরিদ্র অসহায়, এরা খায় সিদ্ধ চালের ভাত। সবাই আতপ চালের ভাত। আর আমরা কি চালের খাই? তো দিনাজপুরের ছেলে খায় সিদ্ধ চাল, ওরা খায় আতপ চাল। রুচিরও মিল নাই। দিনাজপুরের মানুষ শুটকি খুব কম পছন্দ করে, কিন্তু চট্টগ্রামের মানুষ শুটকি ছাড়া ওদের দিন যায় না। ঘরে ঘরে শুটকি খায়, প্রতিদিন খায়। তাহলে দেখেন, আগের পরিচিত নয়। তারপরে কিসের মিল নাই? ভাষার মিল নাই, ভাতের মিল নাই, রুচির মিল নাই, শরীরের অবয়ব যে কাঠামো, এটারও মিল নাই। একজন মোটা, একজন চিকনা। আবার রঙেরও মিল নাই। দিনাজপুরের ছেলে ফর্সা, চট্টগ্রামের মেয়ে কালো। তাহলে বর্ণেরও মিল নাই। তাহলে এত অমিল থাকার কারণে ভাতের মিল নাই, রুচির মিল নাই, ভাষার মিল নাই, রঙের মিল নাই, বডির মিল নাই। তাহলে তো দুজনে সব সময় কিলাকিলি হওয়ার কথা, ঠিক কিনা? এত কিছু অমিল থাকলে কিলাকিলি হবে কি হবে না? একটা জিনিস অমিল থাকলে আমাদের কিলাকিলি হয়। আর স্বামী স্ত্রীর ভিতরে এতগুলো অমিল, এ সত্ত্বেও কিলাকিলি হওয়ার কথা, কিন্তু কিলাকিলি হয় না। স্বামী যদি অফিস থেকে ফিরে আসতে রাত 1টা বাজে, স্ত্রী ভাত না খেয়ে বসে থাকে, স্বামী স্ত্রী একসাথে খেতে খাওয়ার জন্য, এটা কি বলেন তো? জোরে কোন, এটা কি? মহাব্বত ভালোবাসা। এটা জুড়ে দিয়েছেন কে? আল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দিয়েছি। আমার ভাইরা, এরপরে মাওয়াদ্দাতা ওয়া রাহমা,
এই স্বামী স্ত্রী যখন বার্ধক্য উপনীত হয়, আল্লাহ বলছেন তখন এই প্রেম, এই ভালোবাসা আর থাকে না, আমি এটাকে করুণায় পরিণত করে দিই। কিসে পরিণত হয় এটা? জোরে বলেন কিসে? করুণা। কেমন করুণা দেখেন, 80 বছরের বুড়ো বৃদ্ধ লোকটা 70 বছরের বুড়িরে ছাড়া একদিনও কাটাতে রাজি হয় না, ঠিক কিনা? আপনারা দেখবেন যে বুড়োকে থুয়ে বুড়ি যদি কোনো মেয়ের বাড়ি বা কোনো জামাইয়ের বাড়ি বা কোনো ছেলের বাড়িতে, অন্য ছেলের বাড়িতে বেড়াতে যায়, কোনো আত্মীয় বাড়িতে যায়, আর 2 থেকে 3 দিন যদি হয়ে গেছে, দেখবেন যে বুড়ো খালি কিচ্ছু ভালো লাগে না, শুধু খালি দৌড়ঝাঁপ করে। আর নাতির একবার ডাক দিয়ে বলে, এই নাতি, তোর দাদিকে ফোন দে তো, আমার কিছু ভালো লাগে না, ডাক তাড়াতাড়ি বাড়িতে ডাক। ছেলেকে ডাক দিয়ে বলে, এই তাড়াতাড়ি তোর মায়ের ডাক, আমার ভালো লাগে না, ঠিক কিনা? আমি কি এটা অবাস্তব কথা বলছি? এ মহব্বত পয়দা, এ করুণা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহব্বত এবং ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য স্ত্রী স্বামীর প্রতি স্ত্রীর কিছু কাজ করতে হবে এবং স্ত্রীর প্রতি স্বামীর কিছু করতে হবে। আমার ভাইয়েরা, প্রথমে আমি বলবো, স্বামী স্ত্রীর ভিতরের মহব্বতকে টিকিয়ে রাখার জন্য স্বামীর প্রতি স্ত্রীর কিছু কাজ আছে। এই কাজগুলি হচ্ছে, আমি 3টার কথা বলবো, জোরে কোন কয়টা? 1 নম্বর, স্বামীকে সম্মান করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? সম্মান করা লাগবে। আর এটা আমরা শিখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদের কাছ থেকে, তারা কেমনে রাসূলুল্লাহকে সম্মান করেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চকির উপরে বসে গোসল করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে পানি ঢেলে দিয়ে গোসলের কাজে সাহায্য করছেন। নবীজি লক্ষ্য করলেন, হঠাৎ করে দেখতে পেলেন পানির সাথে রক্তের মতো কি যেন বয়ে যায়। নবীজি আয়েশারে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করার জন্য এই চকির উপরে বসেন, অসতর্কতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চকির পায়ার নিচে পড়ে ফেটে গিয়া রক্ত বের হতেছে, এটা তারই রক্ত। নবীজি এই কথা শোনার পরে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। এরপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার আঙ্গুলটা বেঁধে দিলেন আর বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়া রক্ত বের হলো, আমার উঠে বসার কথা বললে না কেন? আবার একটাবার উফ শব্দটাও করলে না কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়া রক্ত বের হয়েছে। আঙ্গুল চাপা না পড়ে যদি আমার কলিজাটা চাপা পড়ে ফেটে গিয়া রক্ত বের হতো, এরপরেও আমি আল্লাহ রাসূলকে উঠে বসার কথা বলতে পারতাম না। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, এ সম্মান করেছে কে? রাসূলুল্লাহকে। আমার মা বোনরা, এইভাবে যদি সম্মান আমরা করতে পারি, আমাদের স্বামীদেরকে কখনো ঝগড়া হবে, ভালোবাসা নষ্ট হবে না। আমার মা বোনেরা, একটু কান খোলা রেখে শুনবেন, স্বামী কত মর্যাদাবান, ইসলাম কতটা মর্যাদা দিয়েছেন। নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, একটা উট এসে নবীজির পায়ে সিজদায় পড়ে গেল। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট এসে নবীজির পায়ে সিজদা দিয়ে, আপনার পায়ে সিজদা দিয়ে ধন্য হয়ে গেল, আপনি যদি আমাদের পারমিশন দিতেন, আমরাও আপনার পায়ে সিজদা দিয়ে নিজেদেরকে ধন্য করে নিতাম। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি এই পৃথিবীতে আমি কাউকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে পরে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। কার পায়ে সিজদা দেওয়া হবে? স্ত্রী স্বামীর পায়ে দিবে, যদি পারমিশন রাসূলুল্লাহ কাউকে দিতেন তাহলে। এই সম্মান, এমন সম্মান যদি করি, তাহলে আমাদের ফ্যামিলি সুখে থাকবে, শান্তি থাকবে। আমার ভাইরা, 2 নাম্বার হচ্ছে স্বামীকে ভালোবাসতে হবে।
স্বামীর ভালোবাসাকে ধরে রাখার জন্য তাকেও ভালোবাসতে হবে। এটাও শিখবো আমরা রাসূলুল্লাহর স্ত্রীদের কাছ থেকে, কেমনে তারা ভালোবাসতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজার সাথে যখন বিয়ে হয়ে গেল, চতুর্দিকে বদনাম রটে গেল যে খাদিজা একজন ধনাঢ্য মেয়ে হওয়া সত্ত্বেও এটি মুহাম্মদকে বিয়ে করেছে। এই সমালোচনা যখন খাদিজার কানে পৌঁছালো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমালোচকদেরকে ডাকলেন, আমন্ত্রণ করলেন, তাদের সামনে খাবার পরিবেশন করলেন। এরপরে তাদের বললেন, আপনাদের সামনে আমার একটা বক্তব্য আছে। তারা বলছেন, বলেন দেখি আপনি কি বলতে চান। হযরতে খাদিজা বলছেন, আমি একজন আন্তর্জাতিক বিজনেসম্যান হওয়া সত্ত্বেও, ব্যবসায়ী হওয়া সত্ত্বেও, ধনাঢ্য একজন মহিলা হওয়া সত্ত্বেও এতিম মুহাম্মদকে বিয়ে করে বড় অপরাধ করে ফেলেছি, তাই কিনা? তারা বললেন, হ্যাঁ অবশ্যই আপনি অপরাধ করেছেন, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। হযরতে খাদিজা বললেন, দাঁড়ান, আমি আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই, আমার ফতোয়াটা, আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে ডেকেছি। তারা বলছেন, তাহলে আপনি কি বলতে চান? খাদিজা বলছেন, আপনাদের আরেকটা প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? খাদিজা বলছেন, বলেন তো, আমার স্বামীর যদি সম্পদ থাকতো, তিনি যদি ধনী হতেন, তাহলে কি আপনারা এই সমালোচনা করতেন? তারা বললেন, না, প্রশ্নই আসে না, কারণ সমালোচনা তো এই জন্যই করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পদ, জোরে কোন সম্পদ নাই। হযরতে খাদিজা বলছেন, তাহলে এই ব্যাপার, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে বানাই দিলাম। এবার আপনাদের প্রশ্ন করতে চাই 3 নম্বরে, বলেন তো এখন ধনী কে, খাদিজা না মুহাম্মদ? জোরে কোন কে? জোরে বলেন কে? মুহাম্মদ। এবার খাদিজা 4 নম্বরে প্রশ্ন করছেন যে আমি খাদিজার তো কিছু নাই, নিঃস্ব অসহায়, এমন নিঃস্ব অসহায় একটা মেয়েকে এত বড় ধনাঢ্য একজন লোক মুহাম্মদ যদি আমারে বিয়ে করে, তাহলে তো এটা আমার খাদিজার জন্য সৌভাগ্যের ব্যাপার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সম্মান বাঁচানোর জন্য, তার ভালোবাসা রক্ষার জন্য তার সব সম্পদ রাসূলুল্লাহর কাছে তুলে দিয়েছেন। কিন্তু আমাদের স্ত্রীদের অবস্থা হলো যে স্বামী যতই বিপদে পড়ুক, মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা, ছাগল বিক্রি করা, গরু পালা, কিছু টাকা যদি জমায় 2-4-5 হাজার টাকা, স্বামী যতই বিপদে পড়ুক টাকা কিন্তু বের করে। জোরে বলেন, বের করে। আমি বলি নাই, আপনারা বলছেন। মা বোনরা আবার রাগ করবে যে হুজুর কি কয়, এই জন্য আমি বলি নাই। আমার ভাইরা, কেউ যদি বিপদে পড়ে দেয়ও, ধার দেয়, এটা যে চাওয়া চায়, ওর কাছ থেকে ধার নেওয়ার চাইতে না নেওয়াই ভালো ছিল। স্বামী সকালবেলা কাজে গিয়েছে, কাজ থেকে দুপুরে এসেছে, বাড়িতে ঢুকতেই বলে, তুমি আমার কাছে 2,000 টাকা নিছিলে, এটা দিবা কখন? বলে কি বলে না? আবার যখন রাতের বেলা বাইরে থেকে ফিরে আসে, আবার বলে, আমার টাকাটা দিবা কখন? শুধু দিবা কখন, দিবা কখন, এর উপরে স্বামীকে রাখে কিনা কন? আবার মা বোনেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর মহব্বত টিকিয়ে রাখার জন্য ভালোবাসা দেখাতে হবে। আর এই ভালোবাসাটা শুধু আই লাভ ইউ, ভালোবাসি, এই বললে চলবে, কাজেও দেখাতে হবে। কিসে? কাজে দেখাতে হবে। এক লোক, এক বিয়ে হয়েছে, বাসরাতে গেছে, মেয়ে বলছে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। কি বাসি? খুব ভালোবাসি। তারপরে সকালবেলা ছেলে মেয়ে, ওই স্বামী হচ্ছে রিক্সাওয়ালা, বা এই এখন অটো, ইজি বাইকওয়ালা বলেন, তো ইজি বাইক নিয়ে বের হয়ে যাচ্ছে, সারাদিন শহরে গাড়ি চালাবে। তখন স্ত্রী ডাক দেয়, বলছে, স্বামী গো, তুমি তো সারাদিনের জন্য বাইরে যাচ্ছ, মনে রেখো আই লাভ ইউ, আমি তোমার কি করি? ভালোবাসি। স্বামীর মন তো খুব ভরে গেছে, একটা বউ পাইছি নাম্বার 1, সে আমার ছাড়া কারো ভালোবাসে। এইভাবে 2-3 দিন পর রাতে আবার ফিরে আসে, তুমি সারাদিন ছিলেন, আহা আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। 3 দিনের মাথায় ইজি বাইক হয়েছে অ্যাক্সিডেন্ট। কি হয়েছে?
ইজি বাইক অ্যাক্সিডেন্ট করে ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাড়িতে এসেছে। ডাক দিয়ে বলছি, স্ত্রীরে আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, তাড়াতাড়ি মলম যা আছে সব নিয়ে আসো, আমার এই ময়লাগুলো পরিষ্কার করে এখানে একটু ওষুধ লাগাইয়া দাও। স্ত্রী বলছে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বলেন তো কি বলছে? আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এটা ভালোবাসা? মানে ক্ষতবিক্ষত ওটাতে মেডিসিন লাগাবে, তাড়াহুড়া করবে তা না, ওটা করবে না, কিন্তু বলছে কি আই লাভ ইউ। তা আমাদের কিছু মা বোনরা আছে মুখ দিয়ে বলে তোমারে ভালোবাসে, কিন্তু আসলেই ভালোবাসে না। আমরা যদি ভালোবাসতাম, পুরুষটা হলো ভালোবাসার পাগল। একটা স্ত্রী পারে, একটা মেয়ে পারে পুরুষকে খারাপ কাজ থেকে সঠিক পথে নিয়ে আসতে, পারে কি পারে না? একজন স্ত্রী, একজন বেদিন স্বামীকে দিনের পথে যেমন আনতে পারে, আবার একজন স্ত্রী আবার একজন দিনদার স্বামীকে গুনার পথে নিয়ে যেতে পারে। পারে কিনা কন? তারা হচ্ছে কি ড্রাইভার, তারা কি আপনার ভালো মন্দের চাবি তাদের হাতে, কারণ আপনি তাকে ভালোবাসেন। আমার ভাইয়েরা, স্বামীর প্রতি স্ত্রীর আরেকটা কাজ করতে হবে, সেটি হলো স্বামীর প্রতি তার আদব থাকতে হবে। আদব যদি না থাকে, ওই যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এটা কিন্তু টিকবে না। জোরে কোন টিকবে না? কেমন আদব থাকতে হবে একটা দৃষ্টান্ত দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে আয়েশার ঘরে শোয়া। গভীর রাত্রে হযরত আয়েশা জেগে দেখেন রাসূলুল্লাহ পাশে শোয়া নাই। হযরত আয়েশা খুঁজতে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে গিয়া দেখে মসজিদে নববীতে মেম্বরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুখানা উঁচু করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। হযরত আয়েশা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন নবীজি দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার খাদিজার কবরটা আমি তো মক্কায় রেখে চলে এসেছি, তার কবরের পাশে তো দাঁড়াতে পারি না, দয়া করে তুমি তার কবরটার হেফাজত করিও। আর কাল কিয়ামতের দিন যখন স্বামী স্ত্রীর চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় নেবে না, পুত্র পিতার পরিচয় নেবে না, ওই কঠিন সময়ের জন্য আমি আমার খাদিজারে হারায়া না দেই। নবীজি দোয়া শেষ করলেন। আয়েশা ডাইরেক্ট অ্যাকশন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? আমার বিছানায় আমার মহাব্বত ছেড়ে দিয়ে এখানে এসে খাদিজা খাদিজা করে কান্দেন। যেই খাদিজাকে 40 বছরের বিয়ে করলেন, এই বুড়িটারে নিয়ে এতদিন ঘর সংসার করলেন, এরপর আপনি ওই বুড়িটার কথা ভুলতে পারেন না কেন? আয়েশার মুখে খাদিজাকে বুড়ি বলতে শুনে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা বুঝতে পারলেন নবীজি খাদিজাকে বুড়ি বলার কারণে নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছে, রক্তিম হয়ে গিয়েছে, মন খারাপ করেছে। হযরত আয়েশা তৎক্ষণাৎ রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ব্যাপারে যে মন্তব্য করেছি আর জীবনে কখনো এমন করব না, দয়া করে আপনি আমার ক্ষমা করে দিয়েন। এরপর এক আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার সম্পর্কে আমার কিছু শোনান। নবীজি বলছেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে তোমারে আমি কি শোনাবো? তোমরা তো হলে আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা হলো আমার এমন সময়ের স্ত্রী যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো একজন মানুষও এই পৃথিবীতে ছিল না। আমি যখন দিনের দাওয়াত দিয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে বাড়িতে ফিরতাম, দিনের দাওয়াত দিয়ে যখন লাঞ্ছিত অপমানিত হয়ে বাড়িতে ফিরতাম, যত রাতেই ফিরি না কেন দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমি আয়েশাকে জিজ্ঞেস করেছি, আমি খাদিজাকে জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাতে আসি না কেন একবার দরজায় নক করার সাথে সাথে আপনি দরজা খুলে দেন, তুমি কি ঘুমাও না নাকি? আয়েশা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতের কাজ করতে গিয়ে লাঞ্ছিত অপমানিত হন, কাফের বেঈমানরা আপনার প্রতি জুলুম নির্যাতন চালায়, আমি আরাম করে বিছানায় ঘুমাতে পারি না, তাই আপনি বাড়িতে না আসা পর্যন্ত দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। সুবহানাল্লাহ কোন? এটা কি? জোরে কোন, এটা কি? আদব এবং ভালোবাসা। এখন স্ত্রীর প্রতি স্বামীর কিছু করণীয় আছে।
স্বামীর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর স্ত্রীর প্রতি কিছু করণীয় আছে। 1 নাম্বার, দিনদার মেয়ে দেখে বিয়ে করা। কি করা? জোরে কোন কি করা? নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু ভোগের বস্তুর সম্পদ, আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। তো নেককার স্ত্রী আমরা খুঁজি না টাকা খুঁজি? আমরা যখন বিয়ে করি টিকটক মার্খা মেয়ে দেখে যখন বিয়ে করি, তখন আমাদের পরিবারে আর ওই সেই সাংসারিক সুখ আর পাই না, পরিবারের মধ্যে সুখ খুঁজে পাই না, ঠিক কিনা? এখন আমাদের পছন্দ কোনগুলো? পর্দানসীনগুলো না যেগুলো এই টিকটক মার্কা টিকটক করে বেড়ায়, বেহায়া উলঙ্গপনা হয়ে বেড়ায়, এরা পছন্দ? আল্লাহ রে ওয়াল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে ওয়াল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটটা যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? এমন টিকটক মার্কা মেয়ে যদি বিয়ে করি, শান্তির খোঁজ পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে কি করতে হবে? স্বামী স্ত্রীর প্রশংসা করতে হবে। কি করতে হবে? প্রশংসা। আমার ভাইরা, আপনারা স্ত্রীদের প্রশংসা করে যতটা খুশি করতে পারবেন, আপনি 10, 20, 50 হাজার টাকা দিয়েও স্ত্রীকে ওইভাবে খুশি করতে পারবেন না। প্রশংসা করলে তারা খুব খুশি হয়, প্রশংসা পছন্দ করে। আপনি তারে প্রশংসা করবেন নাম ধরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলতেন হুমায়রা। কি বলে ডাকতেন? হুমায়রা, মানে লাল টুকটুকি। তা আপনারাও বলবেন লাল টুকটুকি। ময়না পাখি, টিয়া পাখি বলে ডাকবেন, দেখেন কি খুশি হয়। এরপরে রান্নার কি করবেন? রান্নার প্রশংসা করবেন। ওই এক ভাই গেছে তবলিগে, আপনাদেরকে তবলিগ চলে? তো তবলিগে গেছে, বিয়ে হওয়ার বয়স প্রায় 10-12 বছর, কোনোদিন স্ত্রীর রান্নার প্রশংসা করে নাই। তো তবলিগে গিয়া তবলিগের আমির সাহেব ওই বয়ান করতে গিয়ে বলছে যে মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কাত্তুন, রাসূলুল্লাহ কখনো খাবারের দোষ-ত্রুটি ধরতেন না, প্রশংসা করতেন। তো এখন দোষ-ত্রুটি যখন ধরা যাবে না, প্রশংসা করতে হবে। এই লোক 3 দিন পর তবলিগ থেকে বাড়িতে আসছে, আসার পরে খেতে দিচ্ছে। তো খাচ্ছে আর মিটি মিটি হাসছে। বউ তার হাসি দেখে জিজ্ঞেস কর, ব্যাপারটা কি, তুমি মিটি মিটি হাসো কেন? কয়, সখিনার মা, আজকের তরকারিটা না একেবারে জব্বর মজা হয়েছে, মানে হেভি টেস্ট হয়েছে। এমন মজাদার তরকারি আর আমি কখনো খাই নাই। স্ত্রী রেগে ফায়ার। কয়, ও 10 বছর পর্যন্ত তোমার আমি রান্না করে খাওয়াইলাম, একদিনও প্রশংসা করলা না। আর আজকে আমি তরকারি রান্না করি নাই, পাশের বাড়ির ভাবি কিছু তরকারি দিয়ে গেছে, সেই তরকারিটা তোমার খাইতে দিছি, আর আজকে তোমার জব্বর মজা লাগছে, থাক তোমার খাওয়া আর লাগবে না, প্লেট টেনে রাখে দিচ্ছে। কি করছে? প্লেট টেনে খাওয়া বন্ধ করে দিচ্ছে। ভাই, প্রশংসা করার সময় কিন্তু বুঝে শুনে করবেন যে রান্নাটা কার, না হলে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, স্ত্রীর প্রশংসা করলে স্ত্রীরা খুশি হয়। স্ত্রীদেরকে হাদিয়া দিবেন। কি দিবেন? হাদিয়া দিবেন। কিচ্ছু
কিচ্ছু না, একটা 10-15 টাকাতে গোলাপ ফুল কিনে এনে যদি দেন চুপচাপ করে, কি যে খুশি হবে বোঝানো মুশকিল। এটা করেন আপনারা? করেন না তো করবেন কি? প্রশংসা করেন না আপনি, আপনি আপনার স্ত্রীর কখনো প্রশংসা করেন না, কিন্তু পাশের বাড়ির আপনার চাচাতো ভাই আপনার স্ত্রীকে দেখলে ঠিকই বলে, ভাবি আপনারা না হ্যাপি সুইট লাগছে। বলেন তো, পাশের বাড়ির চাচাতো ভাই যদি আপনার স্ত্রীকে বলে, ভাবি আপনারা না সেই সুন্দর লাগছে, জব্বর সুন্দর লাগছে, সমস্যা আছে নাই? জোরে বলে আছে নাই? আপনি আপনার স্ত্রীর প্রশংসা করেন না, কিন্তু আপনার ছোট ভাই দেবর ভাবিরে দেখে বলে, ভাবি আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি সো সুইট, খুব চমৎকার, খুব সুন্দর। বলেন প্রবলেম আছে নাই? এই প্রবলেমটা ক্রিয়েট করেছি আমরা। আমরা যখন স্ত্রীদের প্রশংসা করি না, মানুষরা করে, স্ত্রী তখন আপনার চাইতে বেটার মনে করে তার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো দেবর যা আছে তাদেরকে বেটার মনে করে, আপনারে কিন্তু তেমনটা ভালোবাসে। এ সুযোগ করে দিয়েছি কে? জোরেগণ কে? আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে হাদিয়া দেবেন। স্ত্রীরা হাদিয়া দিলে তারা খুশি হয় এবং এটা সওয়াবও আছে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি একটা দিনার মিসকিনকে দান করে, অথবা আল্লাহর রাস্তায় খরচ করে, অথবা গোলাম আজাদ করার জন্য খরচ করে, আর একটা দিনার যদি স্ত্রীর পেছনে, পরিবারের পেছনে খরচ করে, নবীজি বলছেন সবগুলি দিনার যে খরচ করেছে, সব থেকে সবের দিক দিয়ে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে স্ত্রীর পিছনে, পরিবারের পিছনে যে টাকাটা আপনি ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের পিছনে খরচ করলে ওটাও সব পাওয়া যায়। এই জন্য খরচ করতে আমরা কি করব না, কিফটামি করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা প্রথমে বলেছিলাম 1 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে পর্দানসীন দিনদার পরেশগার মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে যদি না করি তাহলে আমাদের প্রবলেম আছে না নাই? জোরে কোন আছে নাই? আপনি তারে পর্দা রাখতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না। এখন যেহেতু আপনার প্রশংসা করেন না, দিনদার মেয়েও রাখেন না, বিয়ে করেন না, এখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, লাগে কি লাগে না? বলবো কেমন এই যুগের মেয়েদের, বলবো কেমন? এই যুগে মেয়েদের ধরন বলিতে লাগে শরম, এই যুগে মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলায় বোরকা পরে বিকাল বেলায় ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আসে নাই? সকালে বোরকা বিকালে বোরকা আউট। ওরে নারী হলো ঘরের স্বভাব, স্বামীর সেবার তরে, এখন দেখি উল্টো নারী পুরুষ ধইরা মারে রে ভাই, পুরুষ ধইরা মারে। কথা বলেন, কথা বলেন, মারে কি মারে না? আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাবার উপায় নাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কোর্টে গেলে মামলা করলে আপনার কথা শুনবে না, শুনবে কার কথা? স্ত্রীর কথা। আমার ভাইরা, এই কয়েকদিন আগে কোর্টে রায় দিয়েছে যে দ্বিতীয় বিয়ে করতে কি লাগবে না, পারমিশন লাগবে না। আগে পারমিশন দিতে হতো স্ত্রীর কাছ থেকে, প্রথম স্ত্রীর কাছ থেকে। এইটা কিন্তু আমি আগে দেখি নাই, এটা দেখি নাই। তো মোবাইলে আসছে, আমার স্ত্রী আগে দেখছে, তারপর এটা নিয়ে রাখছে, নিয়ে রাখে বলছে, বলছে দেখো এই যে কি, দেখো দেখো এটা কি, দেখো। বলছে এই বিচারকটারে মনে হচ্ছে যে মানে কি বলি, একে পিটায় মারার দরকার। কি করে দরকার? কে বলছে? আমার স্ত্রী আমারে বলছে যে এর পিটায় মারা দরকার। কেন? এই দেখো, বলছে এই দেখো যে দ্বিতীয় বিয়ে করতে কি লাগবে না, স্বামী স্ত্রীর আর পারমিশন লাগবে না। তা আমি বললাম এটা তার আগে দেওয়ার দরকার ছিল। এটা কি দেওয়ার দরকার ছিল? আগে দেওয়ার দরকার ছিল। তো আমার ভাইরা, স্ত্রীরা দ্বিতীয় কেউ হোক এটা পছন্দ করে না, কিন্তু যদি ইসলামিক নিয়মে আমরা করতে চাই বা চালাতে পারি তাহলে তারাও কিন্তু সেটা পছন্দ করবে, কোনো প্রবলেম থাকবে না। আমার ভাইরা, এর জন্য দিনদার মেয়ে বিয়ে করা এটা কম্পালসারি। এটা অবশ্যই আপনাদেরকে দিনদার মেয়ে দেখেই বিয়ে করতে হবে, নতুবা আপনারা তো কি করবেন না, ওই সুখ শান্তি আর পাবেন না ফ্যামিলিগতভাবে। এখন
দিনদার হতে হলে প্রথম শর্ত হচ্ছে পর্দা করা। কি করা? পর্দা করা। এই পর্দা যদি হয় তাহলে বোঝা যাবে কিছুটা দিনদার। কিন্তু এখন বোরকাও তো পরা হয় স্টাইলিশ, ঠিক কিনা? তো এই স্টাইলিশ বোরকা পরলে তো আর দিনদার হয় না, হয় নাকি? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না, ঠিক কিনা? বিয়ে শাদী কার হাতে? জোরে কোন কার হাতে? বিয়ে শাদী খোদার হুকুম, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না, ঠিক কিনা? যার বউটা কালা তারি কপাল ভালা রে, যার বউটা কালা তারি কপাল ভালা রে, রাস্তাঘাটে চলার সময় কারো নজর পড়ে না, ঠিক কিনা? কালো কালো বউ কার কার আছে? হাত উঠান তো। কেউ উঠাবে না। এখন সবাই নিজের বউ কি ফর্সা, কিন্তু মানুষের সামনে গিয়া ঠিকই বলবে যে ভাল লাগে না, বউটা কি কালা। কিন্তু ভালো লাগবে তো? এখন লাগবে তো? এটা শুধু আপনার জন্য থাকবে, কেউ চোখ তুলে তাকাবে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না, ঠিক না? যার বউটা লম্বা তারি কপাল ভালা রে, যার বউটা লম্বা তারি কপাল ভালা রে, নারিকেল গাছে নারিকেল পাড়তে লগি বাসার লাগে না, ঠিক না? বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। যার বউটা বাইচ্ছা তারি কপাল ভালা রে, যার বউটা বাইচ্ছা তারি কপাল ভালা রে, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় মাথা নেওয়া লাগে না, ঠিক না? বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। কারো কারো বউ মোটা আছে কিনা? যার মোটা আছে তার কাছে চিকনা পছন্দ, যার চিকনা আছে তার কাছে আবার মোটা আছে না নাই? সবার জন্য একটা গজল বলে যে আজকে থেকে সবাই শান্তিতে সংসার করবেন ইনশাআল্লাহ। যার বউটা মোটা তারি কপাল ভালা রে, যার বউটা মোটা তারি কপাল ভালা রে, বৈশাখ মাসে ঝড় তুফানে হেলে দুলে পড়ে না, ঠিক না? বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। বিয়ে শাদী খোদার হুকুম, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। যার বউটা চিকনা তারি কপাল ভালা রে, যার বউটা চিকনা তারি কপাল ভালা রে, জামা কাপড় বানাতে গেলে বেশি কাপড় লাগে না, ঠিক কিনা? বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। তাহলে বিয়ে শাদী কার হুকুম? তাহলে আল্লাহর হুকুম হয়েছে, আপনার সাথে যেটা ভাগ্যে ছিল হয়ে গিয়েছে। সো আজকে থেকে আর কখনো আমরা আমাদের স্ত্রীদেরকে মোটা বলবো, চিকনা বলবো, লম্বু তাল গাছ বলবো, বেঠে বলবো, কালো লম্বা ফর্সা বলা যাবে? ওরে আল্লাহ, কি আজীব কাণ্ড! সব চিৎকার করছে আমাদের এই ছোট ভাইগুলি। এই তোমাদের বউ আছে তো তোমরা কথা বলো কেন? যাদের বউ আছে ওনারা চুপ, তোমরা কথা বলো কেন? ও হবে, দেখছেন কি চালাক। আরেকজন বলে যে হুজুর হবে তো সামনে। আমার ভাইরা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত টিকিয়ে রাখার জন্য স্ত্রীর প্রতি স্বামীর যে করণীয়, 1 নাম্বার হচ্ছে দিনদার মেয়ে দেখে বিয়ে করা, 2 নাম্বার হলো তার প্রশংসা করা, 3 নাম্বার হলো তার হাদিয়া দেওয়া। এইভাবে করে আরো অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। এটা কার কথা? জোরে কোন কার কথা? সৎ ব্যবহার করার কথা বললেন আল্লাহ। স্বামীদেরকে অর্ডার করলেন স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কিন্তু আমরা হয়ে গেছি উল্টো, আমরা মনে করি স্ত্রীরাই শুধু আমাদের সাথে সৎ ব্যবহার করবে, আর আমি তো একাই 100, ঠিক কিনা? আমাদের ধারণা হলো আমরা শুধু ভরণ পোষণ দেব, আর স্ত্রী আমার খেদমত করবে, সেবা যত্ন করবে, আমার কথা অনুযায়ী চলবে, আমারে মেনে চলবে। সব দায়িত্ব স্ত্রীর। আমার স্ত্রী ভরণ পোষণ দেওয়ার, ও আমার সাথে ভালো ব্যবহার করবে।
কিন্তু আমি তো কখনো করব না। কিন্তু না, আল্লাহ হুকুম করেছেন আপনার এই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার জন্য। এখন ভালো ব্যবহার করতে করতে কেউ যদি কি হয়, মাথায় চড়ে বসে, আছে কি না এরকম কিছু? স্বামী যদি বেশি নমনীয় হয়, স্ত্রীকে একটু বেশি ভালোবাসা দেয়, তাহলে দেখবেন যে মাথায় চড়ে বসে। স্ত্রী যদি মাথায় চড়ে বসে, তাহলে তাকে মাথা থেকে নামানো একটা আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনে 5টা মেডিসিন লিখেছেন। কয়টা? 5টা মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি স্ত্রীদের অবাধ্য হওয়ার আশঙ্কা করো, ভয় করো, তাহলে তাদেরকে আমি একটা প্রেসক্রিপশন বানায়া 5টা মেডিসিন লিখে তোমাদেরকে দিয়ে দিলাম। এগুলো প্রয়োগ করো, একটা একটা করে, দেখবা ভালো হয়ে যাবে। কি হবে? ভালো হবে। 1 নাম্বার হচ্ছে ফাইদুহুন্না। কি করো? তার ওয়াজ করো, নসিহত করো। সময় যদি সংক্ষিপ্ত, আমার সময় শেষ প্রায়, আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। 1 নাম্বার হলো কি? ওয়াজ নসিহত করা, মানে তাকে ভালো কথা বলে বোঝানো যে এরকম করা যাবে না, ওরকম করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ফাইদুহুন্না গেল, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানায় পরিত্যাগ করা। বিছানায় পরিত্যাগ করা তার মানে হলো একই বিছানায় থাকবে কিন্তু স্বামী আরেক দিকে মুখ করে থাকবে। এরকম হয় কিনা? স্বামী স্ত্রী মনোমালিন্য হলে একই বিছানায় শুয়ে আছে কিন্তু স্ত্রীর মুখ একদিকে, স্বামীর মুখ আর একদিকে। আল্লাহ এটাই বলছেন, বিছানায় পরিত্যাগ করো। মানে যদি স্ত্রীর সাথে স্ত্রী যদি বেয়াদবি করে, আপনি তাকে সতর্ক করার জন্য, ঠিক করার জন্য এই কাজটা করেন। এটা হচ্ছে 2 নাম্বার মেডিসিন। কত নাম্বার? 2 নাম্বার মেডিসিন। এখন এটা করতে গিয়ে আবার ওই বাইরে আরেক বিছানায় গিয়ে শোয়েন না, আবার এটা আরেকটা তফসির। আরেক বিছানায় গিয়ে শো, আরেক রুমে। দেখেন এটা করলে প্রবলেম আসলে নাই। তো এই স্বামী স্ত্রী 2জন ঝগড়া হয়েছে। সংক্ষিপ্ত করে বলি, স্বামী স্ত্রী 2জনে কি হয়েছে? ঝগড়া হয়েছে। কি নিয়ে? রমজানের ঈদে স্বামী 2টা কাপড় নিয়ে আসছে, একটা স্ত্রী একটা মায়ের জন্য। তো মায়ের কাপড়টা 200 টাকা বেশি, স্ত্রীটা 200 টাকা কম। এখন স্ত্রীর মেজাজ খারাপ। হ্যাঁ, তুমি আমার জন্য 200 টাকা কম দিয়ে নিয়ে আসলে, আর তোমার মায়ের জন্য 200 টাকা বেশি, এটা হতে পারে না। 2জনে ঝগড়া, তুমুল ঝগড়া। স্বামী বলছে, বারে আমি খাটি, আমি চাকরি করি, আমি টাকা কামাই করি, আমি কারে দিব, কারো রাখবো, এটা তো আমার ব্যাপার, তুমি বলার কে? 2জন লাগছে ঝগড়া। ঝগড়া করে 2জনে খাইও নাই, রাতের বেলা ঘুমাইছে। কোথায়? স্ত্রী ঘুমাইছে বিছানায়, স্বামী রাগ করে গিয়ে বারান্দায় আরেকটা রুম আছে, ওখানে গিয়ে ঘুমাইছে। এখন ঠান্ডার দিন তো, স্ত্রীও একা, জামাইও একা, 2জনে কিন্তু ঘুম আসে না। আর মেয়ে মানুষ তো একটু ভয় পায়, কিনা, একা শুয়ে থাকতে ভয় পায়। তো যখন 2জনে ঘুম আসে না, ঠান্ডা, তখন ওই যে আমাদের গ্রামে পাত্রের মধ্যে আগুন জ্বালায়া ওই বার্ধক্য উপনীত বৃদ্ধ মানুষটা কিন্তু তাপ দেয়, নাই কিনা? আগুন পোয়ায়, দেখছেন এটা কি বলে? আগুন পোয়ানো। তো ওই স্বামী করছে কি, ওই পাত্রে আগুন জ্বালাইয়া ওই খাটের নিচে দিয়ে ঘুমায় পড়ছে, একেবারে নাক দিয়ে ঘুমাচ্ছে। স্ত্রী কিন্তু ঘুম আসে না। স্ত্রী খালি তাকায় তাকায় দেখে যে ও কি ঘুমাইলো কি ঘুমাইলো না, উঠে আসতেছে কি না, কিন্তু না, ঘুমাচ্ছে। তো তাকে হঠাৎ আরেকবার দেখে যে স্বামীর ওই আগুন, যে পাত্রের আগুন তার লুঙ্গিতে লাগছে। লুঙ্গি দিয়ে উঠতে উঠতে বলছে, না আমি কথা বলবো না, পুরো ছারখার হয়ে যাক, আমি কি করব না, কথা বলবো না, যেহেতু রাগ করেছে রাগ করে থাকবো। অ্যাটলিস্ট যখন দেখছে আগুন ফুটতে ফুটতে একদম, মানে একদম কাছাকাছি হাঁটুর উপরে চলে আসছে, এখন সে চিন্তা করলো, হাই রে হাই, আরেকটু উপরে যদি যায় তাহলে তো আমার জীবন শেষ। আগুনটা ফুটতে ফুটতে আরেকটু যদি কেউ যায়, উপর পর্যন্ত যায়, তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে, আমি কি নিয়ে বাঁচবো? এবার স্ত্রী তখন মুখ আর একদিকে করে বলছে, কার কি পুড়ে গেল? পুড়ে গেলে কিন্তু আমার দোষ নাই। স্বামী তাড়াতাড়ি উঠছে, দেখেছি লুঙ্গিতে আগুন, উপরে উঠছে। আমার ভাইয়েরা, আলাদা জায়গায় গিয়ে ঘুমালে প্রবলেম আসে না নাই? আছে। এটা হচ্ছে 2 নাম্বার মেডিসিন স্ত্রীকে ঠিক করার জন্য। 3 নাম্বার মেডিসিন হলো ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করবে। এখন কিছু কিছু ভাইয়েরা মনে মনে করতেছে, এই তো হুজুর আসল কথা বলছে। কি বলছে? হুজুর আসল কথা বলছে, মারার কথা বলছে। এখন বাড়িতে গিয়ে দিদারসে মায়ের শুরু হবে। এখন মারবেন কোথায়? এরকম অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত করে বলছি। এখন মায়ের শুরু হবে, মারবেন কি দিয়ে? লাঠি কি হবে? কোদালের ডের কি হবে? লাঠি কি হবে বলেন? কোদালের ডের, না হলে রড, যা পাবে হাতে তাই না। লাঠি হবে মেসওয়াক বরাবর। কত কি বরাবর?
মেসওয়াক, মেসওয়াক কতটুকু? 1 বিঘত, এবং এটা আঙ্গুলের মতো মোটা হবে। এই লাঠি দিয়ে যদি মারেন আপনাদের স্ত্রীদেরকে উড়াই দিবে কি দিবে না? তো এরকম মারবেন। এখন বলবেন যে কোথায় মারবেন, মারারও জায়গা আছে? বলবেন হুজুর বলেন কি, এমন জায়গায় মার দিব ও কারো দেখাইতে পারবে না, আশ্রয় নাই এমন জায়গা, এমন জায়গা মারা যাবে না। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলছেন ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে একজন, 2 জনকে বিচারক নিযুক্ত করো। আল্লাহ পাক বলছেন এরা যদি সঠিক উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে মিল করে দেওয়ার জন্য যদি কাজ করে, ইউরিদা ইসলাহাই ওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে আবার পুনর্মিলন ঘটায় দেব। কোন সুবহানাল্লাহ। এরপরে 4টা মেডিসিন ইউজ করার পরে যদি না হয়, তারপরে তালাক আসতেছে, এটা চূড়ান্ত পর্যায়ে। কিন্তু আমরা করি কি, কোন একটু মন মালিন্য হলেই তুই তালাক, শুধু কি তুই তালাক বলে তোরে 3 তালাক দিলাম এটাও বলে না, বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বলে কি বলে না? পরে আফসোস করে। আমার ভাইরা, এইভাবে বলা যাবে না। আমরা সুন্দরভাবে তাদেরকে 5টা পয়েন্টে বুঝাই, তারপর যদি না হয় 5ম তালাকের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি এটা খরচ করো আল্লাহর রাস্তায়। কখন? মৃত্যু আসার পূর্বে। কারণ আজরাইল যখন এসে হাজির হবে তখন ফায়াকুল, বলবে রব্বি, হে আল্লাহ, হে আমার রব, যদি আমার একটু ফুরসত দিতেন, একটু সুযোগ দিতেন, ফাসাদ্দাক, আমি আমার যা আছে সব দান করে দিয়ে, ওয়া কুম মিনাস সালিহিন, আমি সৎ বান্দাদের দলভুক্ত হয়ে যেতাম। বলেন তো ওই সময় আজরাইল এসে ছেড়ে চলে যাবে যে তুমি আগে দান করো তারপর আবার ফিরে আসবো? হবে? দান করতে হবে কখন? মৃত্যুর আগে। আমার মা বোনরা, মহিলা প্যান্ডেলে, মা বোনরা যারা রয়েছি, প্যান্ডেলে জায়গা সংকুলান হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে গিয়ে বসুন, সামনের দিকে গিয়ে বসুন। পেছনে মা বোনরা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দিই। আমার ভাইরা, আমি বলছিলাম আমাদেরকে দান করতে হবে মৃত্যুর আগে, কারণ মৃত্যু হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টা আমল ছাড়া। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এটা হলো এমন সাদকা, এমন দান যেটা আপনি দান করে গেলে পরে এর সব অব্যাহত থাকে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছেন, কিন্তু যে দান করে গেছেন এই দানটার পার্সেন্টেজ আকারে নেকিগুলি আপনার আমলনামায় জমা হতে থাকবে। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। এটার নাম কি? সাদকায়ে জারিয়া। এখন সাদকায়ে জারিয়ার সবচেয়ে উত্তম ক্ষেত্র হচ্ছে নাম্বার 1 মসজিদ, নাম্বার 2 মাদ্রাসা। বলেন ঠিক কিনা? এটা কেন উত্তম? মসজিদে মানুষ নামাজ পড়ে ইবাদত করে, এখানে যতকাল মানুষ নামাজ পড়বে আর আপনার দানটা থাকবে ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন। নাম্বার 2 মাদ্রাসা। মাদ্রাসায় আপনি দান করার পরে আপনার যেই টাকা পয়সা দিলেন এটা দিয়ে তো কিছু তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্ররা খায় পড়ে, ঠিক কিনা? এখান থেকে ওস্তাদদের বেতন হয়। তো যেই ছাত্রগুলি কিতাব পড়ছে, শিখছে, এখন তো আপনি সব পাচ্ছেন, কিন্তু আপনার দানের টাকা খেয়ে যখন সে আলেম হচ্ছে, যতদিন পর্যন্ত সে আবার পড়াবে, আবার কি করবে? পড়াবে, তখনও কিন্তু আপনি সব পেতে থাকবেন, কারণ আপনার মাল খেয়ে কিন্তু সে কি হয়েছে? আলেম হয়েছে। তাহলে যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত আপনি কি পাবেন? সব পেতেই থাকবেন। এরকম করে একটা সবের ধারাবাহিকতা আপনার জন্য অব্যাহত থাকবে। যেই দান করলে ওই দানের নাম হচ্ছে কি? সাদকায়ে জারিয়া। এখন আমাদের সময় এসেছে
সদকায়ে জারিয়া করার সময়। সময় সব সময় আসে না। আজ আমরা যারা এখানে বসেছি, আপনারা কে বলতে পারবেন সাহস করে যে আজকে আমরা দান করব না, আগামী বছর আবার যখন মাহফিল হবে তখন দান করব? বলেন তো, আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? পারবেন না। তাহলে দান করার উত্তম সময় হচ্ছে মৃত্যুর আগে। এখন যেহেতু বেঁচে আছে, এখন আমাদেরকে দান করতে হবে। আল্লাহ পাক বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। কি কাজে? জোরে কোন, কি কাজে প্রতিযোগিতা করতে হবে? ভালো কাজে। এখন আমরা প্রতিযোগিতা করি কি কাজে? জোরে কোন, কি কাজে? খারাপ কাজে। এখানে যদি কোনো ডান্সার এসে ডান্স করতো, কোন সিঙ্গার এসে যদি গান করতো, এই কিছু লোক থাকতো না, পুরা প্যান্ডেল জায়গা হতো না। তো খারাপ কাজে মানুষের অর্থ ব্যয় হয় বেশি, ভালো কাজে আমরা দিতে চাই না। আমার মনে হয়, আমি তো প্রায় সময় মসজিদে বলি যে আমরা চায়ের আড্ডা দিয়ে 500 to 1000 টাকা আমরা শেষ করে দিই, কোনো আফসোস হয় না। মসজিদে এসে জুমার দিনে মাত্র 10 টাকা মসজিদ দান করবে। 10 টাকা দিলে আমার মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন কিছু মানুষের অবস্থা হয় কি হয় না? আবার কিছু মানুষ আছে দান করে, দান করার সময় পকেটে সামনে যখন কৌটা আসে পকেটে হাত ঢুকায়। কি করে? পকেটে হাত দেয়, কৌটাটার সামনে 5 মিনিট ওয়েট করে যে দানশীল বুঝি ভালো একটা কিছু দান করবে। পকেট থেকে খুঁজে 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 একটা 2 টাকা ছিল, কি ছিল? 2 টাকা ধরো 5 টাকা, এটা খুঁজে বের করে কৌটার মধ্যে জুড়ে দেয়, আর ঠাস করে আওয়াজ হয়। মানুষ বুঝতে পারে যে আহা, বেচারা দান করলো, বড় দানশীল। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? তো দান করতে হবে উত্তম জিনিস। আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত দান করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা সবের ভাগী হবে না। কিন্তু আমরা প্রিয় জিনিসটা দিতে চাই না। কেউ যদি কাপড় চায়, আমরা বাড়িতে গিয়ে আলমারি খুলে কাপড় খুঁজতে খুঁজতে যেটা পরা যায় না আর ব্যবহারের অযোগ্য সেই কাপড়টা এনে দেই। বলেন ঠিক কিনা? টাকা দান করলে অনেক সময় টাকা সবগুলো ওপেন করে তারপরে খুঁজতে খুঁজতে পুরাতন ছিঁড়া নোটটা আমরা দিই। ঠিক কিনা? কথা বলেন, দেই কিনা? তারপরে 2 পয়সা 1 পয়সা এগুলো আমরা দেই। তো আমরা উত্তম জিনিস দান করবো ইনশাআল্লাহ। এখন বলেন, এই দানটা কার জন্য করব? মাদ্রাসার জন্য? এটা হুজুরদের জন্য? ছাত্রদের জন্য? আরে ভাই, যদি আপনি মনে করেন যে ছাত্রকে দিচ্ছে আর মাদ্রাসাকে দিচ্ছে, আপনি একেবারে নির্ভেজাল একজন নির্বোধ। কারণ এটা মাদ্রাসা দিবেন কেন? এটা আপনার জন্য, আপনার মেইন অ্যাকাউন্টে জমা হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে। আপনি যা কিছু খরচ করছেন, বাড়ি গাড়ি বিল্ডিং যা করছেন, এটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যাবে না। পার্সোনাল অ্যাকাউন্টে যাবে আপনি যা দান করে যাবেন, তাই আর কিছু না। কি যাবে? তো প্রকৃত চালাক ব্যক্তিকে রাসূল বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান সে যে পরকালের জন্য কাজ করে, আমল করে। আর এক হাদিসে এসেছে, নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, একটা মাইয়াতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য, 3টা জিনিস তার অনুসরণ করে। 1 নাম্বার তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন। 2 নাম্বার তার যেই মাল আছে, মাল মানে খাট, তারপরে কোদাল যা কিছু লাগে এগুলো। আরেকটা হচ্ছে আমল। রাসূল বলছেন ফায়ারজিউ ইসনান, 2টো জিনিস ফিরে চলে আসে, মাল আর আত্মীয় স্বজন ফিরে আসে। বলেন তো কেউ কবরে যায় নাকি? যে কোটিপতি, এর মনে হয় 2-4-5 লাখ টাকা দেওয়া হয়, কবরে দেওয়া হয় নাকি? সব ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা মাত্র বেঁচে থাকে। কয়টা? একটা। এটার নাম হচ্ছে আমল। এটার নাম কি? আমল। এই আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে সাদকা। আর এই সাদকার মধ্যে গুরুত্বপূর্ণ সাদকা হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা করার জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? তাবুকের যুদ্ধ হবে, নবীজি সাহাবীদেরকে বললেন যুদ্ধে যেতে হবে, যার যা আছে তা দান করো। সাহাবায়ে কেরাম দান করা শুরু করলেন। এত পরিমাণ দান করলেন, নবীজির সামনে বিশাল আকার একটা স্তূপ হয়ে গেল। নবীজিকে ওই দিক থেকে দেখা যায় না, এত বিশাল স্তূপ। রাসূলুল্লাহ সবার দিকে দেখে দেখে বললেন সবাই তো দান করলো, আমার আবু বকর কোথায়? কে কোথায়? আবু বকর
নবীজির মুখে আবু বকরের নাম শুনে তিনি বেরিয়ে আসলেন। ছোট্ট একটা থড়ে মুখটা খুলে দিয়ে উল্টো করে ঢাললেন, মাত্র কয়েকটা দিনার আর কিছু গম পড়ল। এখন আবু বকর কাঁদতেছে। নবীজি আবু বকরের চোখে পানি দেখে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা শোনো, এবং প্রথমে বললেন, আজকে তোমরা যে যা দান করেছো সবচাইতে মর্যাদার দিক দিয়ে সওয়াবের দিক দিয়ে বেশি হয়েছে আবু বকরের দানটা। সাহাবীদের মনের ভিতরে প্রশ্ন জাগলো, আরে আমরা এত এত দান করলাম, আবু বকর তো মাত্র অল্প দান করলো, এরপরে তারটা সব বেশি হলো কেমনে? নবীজি তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে উমরকে জিজ্ঞেস করলেন, উমর তুমি কত দান করেছো, কত বাড়িতে রেখে এসেছো? উমর বলছে, আমি আমার সম্পদের অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। উসমান বলছে, আমার 3 ভাগের 1 ভাগ দান করেছি, বাকিটা বাড়িতে রেখে এসেছি। এভাবে করে সাহাবীরা বর্ণনা দিলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দান করলে আর কি রেখে আসলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা ছিল সমুদয় সম্পদ এনে আল্লাহর নবীর কদম মোবারকে পেশ করেছি, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু বাকি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দান করার জন্য প্রতিযোগিতা করতেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, ও আমার বান্দারা ভালো কাজে প্রতিযোগিতা করো। কিন্তু আমরা হয়ে গেছি উল্টো, খারাপ কাজে প্রতিযোগিতা করি। আমার ভাইরা, আমরা দুনিয়ায় মাত্র 60 থেকে 70 বছর বাঁচার জন্য কোটি কোটি টাকা প্রয়োজন হয়, বাড়ি গাড়ি বিল্ডিং সব প্রয়োজন হয়, কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য আমরা কি করছি? আপনাদের এলাকায় তবলিগ যায় তো, 3 দিনের তবলিগ যখন যায় গাঠটিটা একটু ছোট হয়, তারপর 1 চিল্লা 40 দিনে যখন যায় গাঠটিটা আরো একটু বড় হয়, যখন 1 সাল মানে 1 বছরের জন্য যায় গাঠটিটা আরো বড় হয়। তো আপনার আমার 60-70 বছরের জিন্দেগিতে যদি কোটি কোটি টাকার প্রয়োজন হয়, তাহলে যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিটাকে আমাদের ভালো করার জন্য, সুখকর করার জন্য কত পরিমাণ দান করা চাই বলেন আপনারা? এই জন্য আমি বলি, আমাদের এই যে আব্দুল লাল বাকি ভাই আছেন, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা, এটা নিয়ামত। এটা কি? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন। নিয়ামত। এটা করেছেন কে? বাকি ভাই যতটুকু বর্ণনা দিলেন সব আপনাদের সহযোগিতা, আন্তরিকতার কারণেই আজ এখানে প্রায় 250 স্টুডেন্ট লেখাপড়া করে। মসজিদ হয়েছে বিশাল, মাদ্রাসাও হয়েছে বিশাল, কিন্তু এখানে তো শেষ হয়ে যায় নাই, আরো ছাত্র হবে কিনা কন? এই বছর 250, আগামী বছর 300 হবে। জায়গা লাগবে কি লাগবে না? হুজুর এখনই বললেন জায়গা সংকুলান হয় না। এখন আপনার তো করে দিয়েছেন, আর তো বন্ধ করতে পারবেন না। এখন মাদ্রাসা বন্ধ করা যাবে? এখন যত যদি 1000 ছাত্র হয়, 10 তলা বিল্ডিং লাগে আপনাদের করে দিতে হবে। হবে কিনা কন? 2 তলার মসজিদ, 1 তলা মসজিদ যদি 5 তলা করতে হয়, করবে কারা? জোরে কন। আপনারা করবেন, কারণ ইতিপূর্বে করেছেন, যেহেতু ধরেছেন, এটা ছাড়াছাড়ি যাবে না, মত পর্যন্ত এটা আমরা আঁকড়ে ধরে রাখবো। এই জন্য সহযোগিতা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, সহযোগিতা প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তিকে দেখতে চাই, যারা পরকালকে সামনে রেখে, আমরা যাদের টাকা আছে, পয়সা আছে, আমরা 1 লক্ষ করে টাকা মসজিদে দান করব, এমন 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। 1 লক্ষ মানে এখনই দিতে হবে তা নয়, যদি আপনি সময় নেন, 2 মাস, 1 মাস, 1 বছর নিলে নো প্রবলেম, কিন্তু 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, যারা 10, 20, 50 হাজার করে হলেও 1 লক্ষ টাকা আমি দিব। আজকে এখানে আমি সবার সামনে বলবো, ইনশা বলেন। 5 জন ব্যক্তি সাহস করে দাঁড়ান। এলাকা কিন্তু আমি জানি, আমি এলাকার সন্তান, আপনাদের ব্যাপারে কিন্তু আমার কম জানা নাই, যদিও থাকি দিনাজপুরে। আমার বাড়ি হচ্ছে এই যে জালিয়াপাড়া, চিনেন আপনারা? কান্তজি মন্দিরের দক্ষিণে জালিয়াপাড়ার পরে একটা ছোট্ট গ্রাম আছে, ফুলতলা বলে। ফুলতলায় আমার বাড়ি। গড়িয়া সম্পর্কে আমার কিন্তু ধারণা কম নাই, যেহেতু আমি পাশের ছেলে। এই জন্য যে সম্পদ আল্লাহ দিলেন আপনাকে, ওই সম্পদ আল্লাহ খরচ করতেও বলেছেন। যদি খরচ না করেন, নিয়ে যাবে কে? আচ্ছা, মাশাআল্লাহ, আমার এক ভাই 2000 টাকা দান করেছেন। আমরা পরে আসবো ইনশাআল্লাহ।
এখন আমি চাই 1 লক্ষ টাকা কে দিতে পারবেন? আমার অন্তত কয়েকজন ব্যক্তি আমার খুবই প্রয়োজন। দাঁড়ান, একটু সাহস করে দাঁড়ান, জোরে বলেন, সাহস করে দাঁড়ান। 1 লক্ষ টাকা কেউ দেওয়ার মতো আছে? পারবেন না? এখানে তো অনেক কোটিপতিও আছে, লাখপতি তো সবাই আছে। একটু মনটাকে, দিলটাকে প্রসার করেন, আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং মাদ্রাসার যে দান করবেন এটা কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না, এর সদকায় জারি হিসেবে আপনি পেতে থাকবেন। 1 লক্ষ একজনও নাই, অন্তত একজন দাঁড়ান, যাতে করে আমি বলতে পারি না ওখানে 1 লক্ষ টাকা একজন দিতে চেয়েছেন। একজন দাঁড়ান, নাই? আচ্ছা, 1 লক্ষ না, 50,000 টাকা দেওয়ার মতো 10 জন ব্যক্তি দাঁড়ান। একবারে না, আপনি কিস্তিতে দিবেন। কিসে দিবেন? আপনি 10, 20, 50,000, 5,000 যখন হবে সিজনাল আপনি দিয়ে দিবেন। 50,000 টাকা দিতে পারবেন কে বলেন দেখি, একটু বলেন। কেউ নাই? 50,000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তিও নাই। আমি তো নিরাশ হয়ে যাচ্ছি। আপনাদের অনেক সুনাম আমি শুনেছি, কিন্তু আমি তো সচক্ষে দেখতে চাই। কে আছেন? একটু একজন অন্তত 50,000 টাকা দিব বলে একটু সহজে দাঁড়ান। একজন দাঁড়ালে আরেকজন দাঁড়াবে। আমার ভাইয়েরা, আমরা যদি দান করি, এই দানটা পরকালে আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আমাদের সিঁড়ি হয়ে যেতে পারে। এই জন্য আজকে আমরা দান করব। এখন প্রথমে যে দান করবেন তার জন্য আবার তাকে দেখে যারা দান করবে তারাও আবার সওয়াব পাবে, কারণ আপনাকে দেখে সে ইন্সপায়ার হবে, ঠিক কিনা? আচ্ছা, মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমাদের এক ভাই 50,000 টাকা দিয়েছেন, কিন্তু নাম প্রকাশ করবেন, জোরে কোন? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন 7 শ্রেণীর মানুষকে। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে দান করে গোপন রাখে। দান করে গোপন যারা রাখলো তাদের ছায়া দিবেন কোথায়? জোরে কোন? 50,000 টাকা এক ভাই দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার জানে মালে বরকত দান করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 50,000 টাকার বিনিময়ে আল্লাহ যেন তারে 50 লক্ষ টাকা দান করে। জোরে কোন আমিন। হাদিসে এসেছে সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, যারা সাদকা করে তাদের বিপদ দূর করে দেন, তারপরে হায়াত বাড়িয়ে দেন। হায়াত বাড়িয়ে দেওয়ার এই হাদিসের ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো অল্প হায়াতের ভিতরে তারে কামাইয়ের মধ্যে বরকত দেয়, যেটা 40 বছরে পারতো না আল্লাহ 2 বছরে তারে দিয়ে দেয়। বলেন তো, আমরা যে টাকা পয়সা পেয়েছি এটা দান করেছেন কে? জোরে কোন কে? তো যে আল্লাহ দান করেছেন সেটা তিনি আবার ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? পারেন। বিশ্বাস আছে? এটা ছিনিয়ে নেবেন কখন? যখন শুকরিয়া আদায় করব না। আমরা সম্পদ পেয়েছি কিন্তু শুকরিয়া আদায় করছি না, তখন আমাদের কি করবেন? এটা ছিনিয়ে নেবেন। এই জন্য আমরা সবাই কি করব? সবাই দান করব। তাহলে 50,000 টাকা দেওয়ার মতো আছে না নাই? আর 2-4 জন জোরে বলেন, একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে। আরেকজন ব্যক্তি 50,000 টাকা চাই, জোরে। কেউ নাই? ভাই একজন দাঁড়ান না, কেউ নাই এখানে? মুরব্বিয়ানে আদম, আমাদের হায়াত শেষ, আর বেশি দিন নাই। কখন চলে যাব? আমরা নিজেদের কামাইটা করে যাই, নিজেদের ব্যাংক ব্যালেন্সটা করে যাই। আমার ভাইরা বলেন না, দেন একজনকে দাঁড়ান। চাচি ফুপু দাদি নানি, চাচি ফুপু দাদি নানি, মামি ও মা খালা, সবাই বলে গড়িয়াবাসীর লোকরা বড় ভালা রে, লোকরা বড় ভালা। আপনারা বলে ভালা, সবাই বলে, ভালো কাজ করবো না আমরা ইনশাল্লাহ? আর 1-2 ব্যক্তি একটু দাঁড়ান কষ্ট করে, যারা আমরা 50,000 করে দেব। কেউ নাই? আচ্ছা, 50,000 না, মাত্র 20,000 টাকা। 20,000 টাকা করে দিতে পারবো কে বলেন? আমরা দান কি করে দেবো? দোয়া করবো ইনশাল্লাহ, আমরা প্রাণ খুলে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। 20,000 টাকা মাদ্রাসায় দিব বলেন? কমিটির লোকদেরকে বলতাম, কিন্তু ওনারা আগে দিয়েছেন, অনেক দিয়েছেন, এই জন্য ওনাদেরকে ধরছি না। এখন আপনাদের পালা। দেখেন, আগে বলছে এই মাদ্রাসা শুরু করেছেন আপনারা, শেষ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করেই যেতে হবে।
তাহলে 20,000 টাকা আমরা দিব। অন্তত কয়েকজন দাঁড়িয়ে যাই। ওই যে কেউ আছেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, প্রধান বক্তা আলোচনা আসবে, আমরা আগেই ঝামেলা সেরে নিচ্ছি যেন তিনি সুন্দরভাবে আলোচনা শেষ করতে পারেন। ভাই অন্তত কয়েকজন ব্যক্তি দাঁড়ান, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। চাচি ফুফু দাদি নানি, চাচি ফুফু দাদি নানি, মামি ও মা খালা, সবাই বলে গড়িয়াবাসীর লোক গাউলা ভালো বালা রে, লোকেরা বড় ভালা। আমার ভাইরা ভালো লোকদের মধ্য থেকে দেখতে চাই কয়েকজন 20,000 করে দিতে পারেন কিনা। ভাই 20,000, 20,000 কম যারা দিবেন আমরা পরে নেব ইনশাআল্লাহ, কম যারা দিবেন পরে নেব। আমি আগে যেটা বলছি সেটা খুব সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি করি। 20,000-এর লোক আসেনি কেউ? একজনও নাই। আল্লাহ মাশাআল্লাহ, সব তো দেখি আল্লাহর ওলি, এখানে সব কি আল্লাহর ওলি, অপ্রকাশ্যে দান করছে। এটা তো আল্লাহর কাছে আরো বেশি মারাত্মক সওয়াবের, বা এটা আমার জন্য আমাদের জন্য প্রাপ্তির। আর একজন ভাই 20,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। ওনারা 20,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন। প্যান্ডেলের বাইরে থেকে আমরা প্যান্ডেলে বসে কি করছি? জোরে কোন কি করছি? আপনারা যা দান করবেন এগুলো কিন্তু ভিডিও ফুটেজ আকারে আল্লাহর কাছে যাবে। কার কাছে? জোরে কোন কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। 20,000 টাকা চাই না, 10টা করে 1000 টাকা কে দিবেন এমন 10 জন ব্যক্তি একটু দাঁড়ান। আমার ছোট্ট বোন দান করেছেন 1000 টাকা, জোরে কোন মারহাবা। তোমার নাম কি? বুশরা। আল্লাহ পাক বুশরাকে একজন দিনদার পরেজগার মেয়ে হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। এত কিফটামি করছেন কেন? দিব না কিন্তু মুখটা তো চলবে, সবাই বলেন মারহাবা। আল্লাহ বুশরাকে দিনের পথে কবুল করুক। আল্লাহ বুশরার বাবাকে 1000-এর বিনিময়ে 1 লক্ষ টাকা আয় রোজগার করার তৌফিক দান করুক, তার ইনকাম সোর্স বাড়ায় দেখ, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা 10,000 টাকা, কয়েকজন দাঁড়ান, এদিক ওদিক থেকে সবাই একটু দাঁড়ান। 10,000 টাকা করে কে কে দিতে রাজি? 10,000 টাকা নাই? অন্তত কয়েকজন দাঁড়ান, আমি একটু বড় গলায় বলতে পারবো না। 10টা করে 1000 টাকা তারা দিয়েছেন, আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করে যাব। 10,000 টাকা আসেনি কেউ? একটু তাড়াতাড়ি, একজনও নাই? আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি মদদ। মনে করছেন আমরা আপনারা দিবেন না এই জন্য কি কেউ দিবে না? আপনারা না দিলে বাইরের থেকে আসবে, হবে, মাদ্রাসা চলবে। 2000 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? তারেক ভাই। আমার ভাই, তোমার ভাই তারেক ভাই, তারেক ভাই। এবার তারেক যে মনে করেন না, আবার সবাই বলেন তারেক ভাই 10,000 টাকা দান করেছেন, 2,000 নগদ, 8,000 বাকি। আল্লাহ পাক ওনার 10,000-এর জায়গায় 10 লক্ষ টাকার বারাকা দান করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চাচি ফুফু দাদি নানি, চাচি ফুফু দাদি নানি, মামি ও মা খালা, সবাই বলে তারেক ভাইয়া, সবাই বলে তারেক ভাইয়া, লোকটা বড় ভালা রে, লোকটা বড় ভালা। ঠিক না? দিয়েছেন কয় হাজার? আল্লাহ দিবেন কত হাজার? এই কি 10,000 দিবে? 10,000 দিবে? বল 10 লক্ষ দিবে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে আরো ভাই 2-1 দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। 10টা করে 1000 টাকা, আরো একটু সাহস করে দাঁড়ান। 10,000 টাকা বেশি না এখনকার বাজারে। 10,000 টাকা আপনি এখন যদি অসুস্থ হয়ে যান আর ক্লিনিকে যদি চলে যান, 10 না 20-50,000 টাকা দিয়েও হয় না। নবীজি বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে। আপনি সামনে অসুস্থ হবেন না এমন কোনো গ্যারান্টি আসেনি। অসুস্থ হবেন, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার ভাগ্যে লেখা আছে, তকদিরে আছে, কিন্তু রাসূল বলেছেন সাদকা করলে আপনার বিপদ দূর হয়। হয়তোবা 10,000 টাকা দান করলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, অথবা 50,000 টাকা যে অসুস্থতা হলে খরচ হতো সেটা আল্লাহ বাঁচাই দিবে। এই জন্য আমরা প্রাণ খুলে সবাই বলি, কে কে দিব? দাঁড়ায় যায় একটু, হাত তুলে 10টা করে 1000 টাকা আপনাদের কাছে যাই।
জোরে কে কে আছে একটু তাড়াতাড়ি করুন ভাই। আর কেউ আসেননি? আচ্ছা 10,000 বাদ দিলাম। বুঝতে পারছি আপনারা কিফ চালক, বেশি সুবিধা না, যতটা আমি ভাবতাম ততটা কিন্তু না, একটু কম সম আছে। 5,000 টাকা করে কে দিবেন বলেন তো? আড়াই আর আড়াই কত? জোরে কন। আড়াই আর আড়াই 5, টাকা চাই 5, আল্লাহ করবে কাজ। জোরে কন, কি করবে? আল্লাহ করবে কাজ। আড়াই আর আড়াই 5, টাকা চাই 5, আল্লাহ করবে কাজ। হাত তুলে আমরা 10 থেকে 15 জন লোক একটু হাত তুলে দেখি কে কে 5,000 করে দান করবেন। একটু তাড়াতাড়ি করেন, সাহস করে দাঁড়িয়ে যান তো। 5,000 টাকা করে কে কে দিতে পারবো? একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, আমরা দোয়া করবো আপনাদের জন্য। দিন দরদি বন্ধু মদের, দিন দরদি বন্ধু মদের, গড়িয়া এলাকা গড়িয়াবাসীর ভাইয়েরা, আপনারা 5,000 টাকা দান করলে দোয়া করব আমরা সবাই, ঠিক কিনা? একটু হাত তুলে দেখান দেখি। দিন দরদি ভাই আছে না নাই এখানে? দিন দরদি বন্ধু সব আছে না নাই? যারা বসেছেন আমি মনে করি সবাই দিন দরদি। এই জন্য আমরা একটু হাত তুলে দেখায় 5টা করে 1,000 টাকা কে কে দিতে পারবো? কেউ নাই ভাই, একটু সাহস করে দাঁড়ান না। 5টা 1,000 টাকা, এদিকে কেউ নাই, ডান দিক থেকে শুরু করতে হয়। কেউ আছেন ভাই 5,000 টাকা দিতে পারবেন না? আল্লাহ আল্লাহ, ডান দিক থেকে শুরু, বাম দিকে তারপরে শেষে যাবে। ডান দিকে একজন একটু দাঁড়ান, 5টা 1,000 টাকা দিব বলে সাহস করে দাঁড়ান। এই যে আপনাদের চেহারা কিন্তু নূর চমকাচ্ছে, বোঝা যাচ্ছে টাকা আছে, বোঝা যাচ্ছে কি টাকা পয়সার আপনার ভালো মালিক, কিন্তু দান করতে চাচ্ছেন না, তাই তো? বলেন। জি, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই 5,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক শহীদুল ভাইয়ের 5,000 টাকা দানকে কবুল করুক। 5,000 জায়গায় 5 লক্ষ না 5 কোটি টাকার ব্যালেন্সের মালিক বানায় দেখ, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। দিন দরদি বন্ধু মদের, দিন দরদি বন্ধু মদের শহীদুল্লাহ ভাই, তাই তো 5,000 টাকা মাদ্রাসায় দান করিয়াছে ভাই, ঠিক কিনা? আমরা আরো কয়েকজন দিন দরদি ভাইকে দেখতে চাই, একটু হাত উঠান। আর এক বান্দা দিয়েছেন 5,000 টাকা, নাম কি? আল্লাহু আকবার। এমন করে দিলেও তো হয়। অনেকে মনে করতেছে হুজুর আমি তো সামনাসামনি দিব না, আমি পিছনে গিয়ে দেব, বাকি ভাই হুজুর বাকি ভাইকে দিবেন। ঠিক আছে, আপনারা চুপ করে ফোন করেন, ওনার নাম্বার আছে না আপনাদের কাছে? ওই যে অনেকে ফোন শুরু করছে, কিন্তু আপনারা ফোন শুরু করেন যে হুজুর আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, পরে দিন, সমস্যা নাই। আপনারা ওই সব পেতে যাচ্ছেন তো, যে আরো সে নিচে ছায়া পাবেন, নো প্রবলেম। আমরা কাউকে জোর করবো না যে সামনাসামনি দিতে হবে, গোপনে দিলেও চলবে। এই জন্য আমরা 5,000 টাকা করে দান করব। আর কয়েকজন দাঁড়াই, আমরা অলরেডি কয়েকজন পেয়ে গেছি, আর মাত্র কয়েকজনকে আমরা নিতে চাই, বেশি নেব না। 5টা করে 1,000 টাকা কে কে দিবেন একটু হাত উঁচু করে দেখান, একটু আল্লাহকে দেখান কে কে 5টা করে 1,000 টাকা দিবেন। সোহাইল ভাই 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সোহাইল ভাইকে দিনের জন্য কবুল করুক, তার জানে মালে বরকত দান করুক, তার পরিবারে শান্তি দিয়ে ভরপুর করে দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ পাক তার কামাইতে বরকত দান করুক, 5,000 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানায় দেখ, তার জীবনের যত মুসিবত আছে বালা আছে সব দূর করে দেখ, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আশা কিন্তু শুরু হয়েছে, পরে কিন্তু সিরিয়াল পাবেন না। আর এক ভাই 5,000 টাকা দেখছেন নি কি শুরু হয়েছে, কি চমকটা দেখাচ্ছে, বাকি ভাই দেখেন। 5,000 টাকা আর এক ভাই দান করেছেন, নাম বলবেন না, ওনাকে ফোনে ঠিকই বলছে, আমাকে বলবেন না। ফোনে ওনার ঠিকই বলছে, আমারে বলবেন না। আমার ভাইরা সাদ্দাম ভাই 5,000 টাকা দান করেছেন। এই মানুষগুলোকে একটু দেখতে চাচ্ছিলাম চেহারাগুলি। সাদ্দাম ভাইকে হাত একটু উঁচু করেন তো ভাই। ওরে আল্লাহ, যুবক ভাই, আল্লাহ এ সাদ্দাম যুবক ভাইকে দিনের জন্য কবুল করুক। দিন দরদি বন্ধু মদের, দিন দরদি বন্ধু মদের সাদ্দাম ভাই, আমরা সবাই তার জন্য দোয়া করে যাব ভাই, ঠিক না?
আকবর আলী ভাই 5,000 টাকা দিয়েছেন। আমার ভাই, তোমার ভাই, আকবর ভাইয়ের দান কবুল করবে কে? আল্লাহ পাক আকবর ভাইয়ের জানে মালে বরকত দান করুক। স্ত্রীর সাথে ভালোবাসা আরো বেশি করে দেখ, জোরে কোন আমিন। তার মাল আরো বাড়ায় দেখ। কামরুজ্জামান ভাই আরো 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কামরুজ্জামান ভাইয়ের জানে মালে বরকত দান করুক, জোরে কোন আমিন, মারামা বলেন। আল্লাহ পাক তার বিপদ মুসিবত দূর করে দেখ, সবাই বলেন আমিন। মাদ্রাসার জন্য আমাদের কামরুজ্জামান ভাই 5,000 টাকা দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তারে যেন নাজাতের ফয়সালা করে দেয়, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাই কেউ আছেন সামনে, পেছনে, ডানে বামে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার মা বোনরা যারা আছেন, বিগ অ্যামাউন্ট যারা দিতে চান 5,000, 10,000, 20,000 করে আপনারা যোগাযোগ করতে পারেন। মহিলা প্যান্ডেলে কিছু আমার মা বোনদেরকে পাঠিয়ে দেন, যাতে করে ওখানে 5-10 হাজার টাকা যারা দিবে তারা এখন রুমাল নিয়ে নামবো, আমরা পরে ইনশাল্লাহ। আমরা 5,000 টাকা দেওয়ার মতো কে আছে জোরে কন? আর কয়েকজনকে চাই 5,000? কয়েকজন দাঁড়ান। 5টা করে 1,000 টাকা আমরা চাই, আর কয়েকজনকে দেখতে চাই। 5,000 টাকা আছেন না কেউ? আরেক ভাই 50,000 বস্তা সিমেন্ট দিতে চেয়েছেন। ও সরি, 50 বস্তা। কত বস্তা? 50,000 তো অনেক। আপনারা যে দেন না, এই জন্য মাথা তো ঠিক নাই আমার। সামনাসামনি দিতেন, আপনার চেহারাগুলো দেখতাম, খুশিতে মনটা আন্দোলিত হইত। কিন্তু দেন না, এখন আমার মনটাও ভালো হয় না। হ্যাঁ, আমরা দেরি করব খুব তাড়াতাড়ি। 5,000 টাকার কে কে আছেন একটু করে উঠান, তাড়াতাড়ি উঠেন। 5টা করে 1,000 টাকা। আর কেউ আসি ভাই? এবার 4,000। 2 আর 2 কত? আরে জোরে কম, 2 আর 2 কত? টাকা চাই কত? 4। কত? দান করলে টাকা যায় না মায়ের, ঠিক না? 2 আর 2 4। দান করলে টাকা যায় না মায়ের। যাবে নাকি দান করলে? টাকা মার যাবে। এই জন্য আমরা দান করি, যে যত পারি দানের প্রতিযোগিতা করি। 4,000 টাকা করে কে দেওয়ার মতো আছে একটু দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, আমরা আর বেশি সময় নেব না, একটু তাড়াতাড়ি করি। ওরে 4,000 টাকা দিলে, ওরে ভাইরা 4,000 টাকা দিলে মাদ্রাসার উন্নতি হয়। তাই তো 4,000 টাকা মোরা চাই। আমরা 4,000 টাকা দিলে সবাই মিলে দোয়া করব ভাই। আর কে কে আছেন একটু দেখেন, 4টা করে 1,000 টাকা কে দিতে পারবেন? একটু উঠেন, 2-4 জন উঠেন ভাইরা আমার। কে আছে সৌভাগ্যবান ব্যক্তি আমি দেখতে চাই? 4টা করে 1,000 টাকা কার কার, কে কে দিতে রাজি আছে? নাই? আচ্ছা 2,000 করে টাকা কে কে দিবেন? এখানে অনেকে দিয়েছে। আচ্ছা, নাম ছাড়া আরেক ভাই 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ভাইয়ের জানে মালে বরকত দান করুক। আল্লাহ পাক তার ইনকাম বাড়ায় দেখ। এখন ভুট্টা আছে না, এখন কি হচ্ছে আপনাদের? ভুট্টা। ওই ভাইয়ের যদি ভুট্টা থাকে 5 বিঘা, 10 বিঘার সমান ভুট্টা 5 বিঘায় দিবে। ভাই সত্য কথা বলছি, দান করলে পরে বিপদ মুসিবত দূর হয়। ভুট্টাতে এক ধরনের পোকা লাগে কি লাগে না? আমি যতটুকু জানি, ওই শীষ যখন বের হয় তখন এক ধরনের পোকা লাগে, লাগে কি লাগে না? এটা লাগায় কে? আরো জোরে বলেন কে? তো যে আল্লাহ লাগায়, ওই আল্লাহ আবার না লাগাতেও পারেন, পারেন কি পারেন না? এই জন্য দান করেন। দান করলে পরে আল্লাহ হয়তো পোকা লাগার কথা এটাকে দূর করে দিবেন। 5,000 টাকার বিনিময়ে 5, 10, 50 বস্তা ভুট্টা বাড়ায় দিবেন। বাড়ায় দিতে পারেন কে? এই জন্য আমরা সবাই একটু তাড়াতাড়ি লিখাই। 2, 4, 5,000 টাকা যে যে দিতে পারবে। আচ্ছা 2,000 করে দিবেন। মাত্র 10 থেকে 15 জন ব্যক্তি একটু দাঁড়ান দেখি, সাট দাঁড়ান তাড়াতাড়ি করে। 2,000 করে টাকা। এই যে ভাইরা মুরব্বীরা আছেন, আমার চাচা জানরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে আদম, কেউ আছেন না 2,000 টাকা করে দিব আমরা? একটু দাঁড়ান না, সাহস করে দাঁড়ান। 2,000 টাকা তো বেশি না। আচ্ছা মনির ভাই, মনির ভাই তারা বাবা মায়ের জন্য 2,000 টাকা দান করেছেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক ওনার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেখ, সবাই বলেন আমিন। অন্ধকার কবরটাকে আলোকিত করে দেখ, সবাই আমিন। আল্লাহ পাক মনির ভাইয়ের জানে মালে বরকত দান করো, সবাই বলেন আমিন। আরো কয়েকজন ভাই একটু দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান।
দুইটা করে 2-3টা হাজার, যে যত টাকা দিতে পারে। একটু দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান ভাই। কে কে আছেন 2000? অনলি 2000 করে টাকা। 10-15-20 জন একটু দাঁড়ান, আমরা তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আর সময় আমরা বেশি নেব না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। কে কে আছেন 2000 টাকা করে দেওয়ার মতো? কেউ নাই? একটু দাঁড়ান, সাহস করে দাঁড়ান। সাহস করলে ওই যে আরেক ভাই 2000 টাকা না, কত ভাই? আচ্ছা, আরেক ভাই কিছু দান করেছেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক ওই টাকার বিনিময়ে আরো তার 10 গুণ বেশি বাড়ায় দেখ, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এবার 1000 করে 50 জনকে দেখতে চায়। ভিকু ভাই, মোহাম্মদ ভিকু ভাই 2000 টাকা দান করেছেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তার জানেমালে বরকত দান করুক, তার হায়াতকে বাড়ায় দেখ, তার ভুট্টা ভালো করুক। আমিন বলেন। আপনারা আমিন বলতে কিফটামি করতেছেন, বলতেছেন যে ভিক্ষু ভাইয়ের ভালো হতে আমাদেরটা কি হবে নাকি? এই জন্য আমিন বলবেন না। আরে ভাই, মানুষের জন্য দোয়া করলে আল্লাহ নিজেরটা করায়, এই জন্য আমরা দোয়া বেশি বেশি করবো মানুষের জন্য। ভাই 1000 করে দিব, 50 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। 1000 করে টাকা 50 জন ব্যক্তি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। মাদ্রাসার কাজ শুরু করতে হবে, এখন ছাত্র জায়গা হচ্ছে না, 2য় তলায় কাজ শুরু করতে হবে, মসজিদের জায়গায় কাজ করতে হবে। আমার ভাইরা, দান করার সবচেয়ে উত্তম ক্ষেত্র মসজিদ আর মাদ্রাসা। এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। 50 জন ব্যক্তি একটা একটা করে 1000 টাকা নিয়ে দাঁড়ায় যায়, বাকিও লেখাতে পারেন। আব্দুর রহমান ভাই না? আব্দুর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। দিন দরদি ভাইয়া মদের, দিন দরদি বন্ধু মদের, আব্দুর রহমান ভাই তাই তো মাদ্রাসার জন্য 1000 টাকা দান করে গেলেন ভাই। মমরুজ ভাই দিয়েছেন 2000 টাকা, জোরে করেন মারহাবা। এই তো আসা শুরু হয়েছে, এবার না দেখা যাবে চমক। এক ভাই দিয়েছেন 2000, জোরে বলেন মারহাবা। আচ্ছা, আহসান হুজুর, আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম বলে দান করেন না, কে বলেন দান করেন না? উনি হুজুর মারা গেছেন, ওনার ছেলে দান করেছেন বাবার জন্য। কিসের জন্য? আপনারাও দান করে আপনাদের সন্তানদেরকে শিখাতে পারেন যে আমি আমার বাবা মায়ের জন্য দান করে গেলাম, তোমরাও আমার জন্য দান করবে। সন্তানরা দেখে শিখে, বলে শিখে না। কি করে শিখে? জোরে কোন, কি করে শিখে? দেখে শিখে। এখন আপনি দান করবেন, আপনার দেখে আপনার সন্তানরা আপনার জন্য দান করবে। আপনি দান করবেন না, আপনার সন্তানরা বলবে আমার বাপ দাদা তো কখনো দেখি নাই দান করতে, আমরা কিও দান করবো। সব খাবে আর ফুটাবে। এই জন্য ভাই 50 জনকে চাইছে, অলরেডি 5-6 জন হয়ে গেছে 1000 করে। নূর জামান ভাই 1000 টাকা দিয়েছেন, নাম যেমন নূর, কাজও আল্লাহ নূর করে দেখ, তার হায়াতটাই জানে মানে বরকত দান করে, সবাই বলেন আমিন। মুশফিক ভাই 2000 টাকা দান করেছেন। দিন দরদি মুশফিক ভাই, দিন দরদি মুশফিক ভাই 2000 টাকা মাদ্রাসায় দান করেছেন, তাই জোরে বলেন আমিন। আল্লাহ মুশফিক ভাইকে দিনের জন্য কবুল করুক, আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক, আর আমরা দান না করার তৌফিক দান করুক নাকি? আমরা উঠি সাহস করি 1000 করে, 1000 করে। আর কে কে দেওয়ার মতো আছে একটু উঠেন। মিজানুর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। চাচি ফুফু দাদি নানি, চাচি ফুফু দাদি নানি, মামি ও মা খালা, সবাই বলে মিজানুর ভাই, মনসুর ভাই লোকটা বড় ভালা রে, লোকটা বড় ভালা, ঠিক কিনা? আরো জোরে কোন। মনসুর ভাই 1000 টাকা দান করেছেন। এক আল্লাহর বান্দি, চিন্তা করা যায়, এ তো সে তাবুকের যুদ্ধের ঘটনা ঘটতে যাচ্ছে। সাহাবীরা সম্পদ দিল, আর মা বোনরা যারা ছিল, মহিলারা তাদের নাকের দুল, কানের, তারপর নাকের দুল, কানের ফুল, গয়না সব খুলে রাসূলুল্লাহর সামনে দিল। এখন আমার মনে হচ্ছে সেই জামানার একজন মা বেরিয়েছে যিনি 1500 টাকা দিয়েছেন, আর আপনারা পুরুষ হয়ে 1000 টাকা দিতে কিপটামো করছেন। ওই যে আমি আর এক বান্দি দিয়েছেন 500 টাকা। জোরে কোন আল্লাহ পাক ওই বান্দিকে দিনের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা ভাই, এরপরে 500, 200, 400 যে যা আছে আমরা একটু দিই, তাড়াতাড়ি দিই ভাই, সবাই নেব না। আর আমাদের
10:30 বেজে যাচ্ছে, 10:30 শেষ করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। 200 500 যা পারেন সবাই তাড়াতাড়ি করেন। আরেক ভাই 1000 টাকা দান করেছেন। এই মৃত চাচার জন্য দোয়া করবো আমরা, ওনার চাচার জন্য দান করেছেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক ওনার চাচার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেখ, সবাই বলেন আমিন। ভাই আরো কিছু লোক দেখতে চাই, 1000 করে একটু তাড়াতাড়ি দাঁড়ায় যান। দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, কমায় দিবে না। একদিক দিয়ে দান করবেন, আর একদিক দিয়ে আল্লাহ 1000-এর বিনিময়ে 1 লক্ষ টাকা দিবে। তাড়াতাড়ি দাঁড়ান, এই সুযোগ হাতছাড়া আমরা করবো না। তাড়াতাড়ি করেন। 500 করে কে কে দিবেন? দাঁড়ান, 500 করে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এবার আমরা টাকা যাব, এর আগে ভুট্টা হবে না? আচ্ছা এখন টাকা নাই আমি জানি, বাকি ভাই বলেছে মানুষের হাতের অবস্থা তেমন ভালো না, ঠিক আছে আমি মানলাম। এখন ভুট্টা তো দিতে পারি, সবাই নিয়ত করেন আর লিখে রাখবেন আজকে ডায়েরিতে যে আমি 10 বস্তা বা 5 বস্তা ভুট্টা দিলাম। দেখবেন যে ওই 10 বস্তা 5 বস্তার জন্য আল্লাহ আরো 20 বস্তা বাড়াই দিয়েছেন, এটা আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন এবং বিঘা প্রতি হিসাব করবেন, তারপর দেখবেন অন্য থেকে আপনার ভালো হয় কিনা, এই নিয়ত দেন। হ্যাঁ আচ্ছা, ছাত্র ভাইরা আছেন না রুমাল নিয়ে? একটু তাড়াতাড়ি ঢুকেন। যে যত আছে সবাই পকেটে হাত দেন তো আলহামদুলিল্লাহ বলে, সবাই পকেটে হাত দেন। ফেরেশতারা কিন্তু ছবি উঠাচ্ছে আপনাদের, যারা হাত দিবেন না এটা উঠবে, হাত দিবেন ওটা উঠবে। যা যা আছে পকেট থেকে সব বের করে দেন। চোখ বন্ধ করে হাত ঢুকান, চোখ বন্ধ করে হাত ঢুকাবেন, আবার চোখ বন্ধ করে হাত দিয়ে তারপরে চোখ খুলবেন। এক ভাই 1 বস্তা ভুট্টা দান করেছেন, আরো কেউ আসেননি? 5 বস্তা 2 বস্তা 1 বস্তা যে যা পারেন ভুট্টার জন্য দাঁড়ায় যান। একটু নামগুলো বলেন, আমরা লিখে নিই, বাকি তো দিতে পারবেন। আরেক ভাই 1 শতক জমি দান করেছে মাদ্রাসার, সবাই বলেন মাশাআল্লাহ মারহাবা বলেন। আমরা জমি দিয়েও শরীক হতে পারি, এটা আরো মারাত্মক সাদকায়ে জারিয়া। ওই জমি তো আর কেউ নিয়ে যাবে না, জমি যতদিন থাকবে ততদিন সওয়াব পাবেন। আমরা তাড়াতাড়ি করি ভাই, একটু তাড়াতাড়ি। যার যাতে সবাই পকেটে হাত দেন, সবাই। আচ্ছা আচ্ছা যাই হোক, এই যে ভাই রাখলে একটু বের হয়ে যায়। ছোট ভাইরা তাড়াতাড়ি করো, ভাই আপনারা একটু তাড়াতাড়ি করুন, সবাই পকেটে দেন, তাড়াতাড়ি দেন। আমাদের এখনই প্রধান আলোচক চলে আসবেন, আলোচনা শুরু করবেন, আমরা লেংটি করবো না। শাহপাড়ার গোলাপ ভাই, শাহপাড়ার গোলাপ ভাই তো চিনে জানা মনে হচ্ছে। গোলাপ ভাই 1000 টাকা দান করেছেন, সবাই বলেন আমিন, জোরে বলেন মারহাবা। আরো যারা আছেন একটু তাড়াতাড়ি দেন, 1000 2000 যারা দিতে পারবেন। এই যে পাশে আমাদের হুজুর আছে, এখানে নাম লেখায় যাবেন, এখানে হুজুর থাকবেন। যারা ভুট্টা দিবেন, আলু দিবেন বা পরে টাকা দিবেন বাকি, এটাও আপনারা লেখাতে পারবেন। আমরা ধীরে সুস্থ এখনই দিতে হবে এমন না, আমরা পরেও দিতে পারবো, বাকি হলে ওই হুজুরের কাছে লিখায়। তাড়াতাড়ি করে আসি আমরা। এদিকে একজন ভাই বসেন, এদিকে এদিকে একজন খাতা নিয়ে বসেন, এই সাইডে, 2 দিকে আসুক, একটু তাড়াতাড়ি হয়ে যাক। আমরা আল্লাহু আকবার, এতক্ষণে আল্লাহর বান্দাকে পাইছি আমরা, সবাই বলেন মারহাবা। আল্লাহর এক বান্দা তার মৃত পিতামাতার জন্য 1 লক্ষ টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক ওই বান্দাকে আরো দিনের জন্য কবুল করুক, লক্ষ লক্ষ টাকা আরো দান করা তৌফিক দান করুক। 1 লক্ষ টাকার বিনিময়ে 1 কোটি টাকার ইনকাম তার বাড়ায় দেখ, সবাই বলেন আমিন। আরো জোরে কোন মারহাবা। এখনো 2 4 5 10 টাকা 20 টাকা 50 টাকা যারা দিয়েছি, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ওই টাকার বিনিময়ে তাদেরকে আরো অগাধ টাকার মালিক বানায় দেন। আমরা ভবিষ্যতে যেন আরো বেশি বেশি দান করতে পারি। আমার ভাইরা, তাহলে বাকি যারা দিব ভুট্টা গম ইত্যাদি, আমরা এই যে হুজুরের কাছে এসে ডান দিকে নাম লেখাই, এবং নগদ যারা দিচ্ছি 2 4 500 যা পারি খুব দ্রুত। এদিকে ধরেন, এদিকে তাড়াতাড়ি ভাইয়ারা এদিকে করো। আরেক ভাই 500 টাকা দিয়েছেন মৃত পিতামাতার জন্য, এটা কিন্তু অবশ্যই তার বাবা দান করে গেছিল, দেখছে বাবারে দেখে শিখে তারপর দিছে। এখন আমরা যারা বাবা আছি, এক মা তার মৃত স্বামীর জন্য দিয়েছেন। মা, আল্লাহ সেই মায়ের স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানায় দেখ, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ সব মা বোনদেরকে দিনের জন্য কবুল করুক। মহিলা প্যান্ডেলে কি আছে? ওরা মহিলা প্যান্ডেলে যারা আছেন মা বোনরা, তাড়াতাড়ি করে রুমালটা শেষ করেন, আমরা এখনই আমাদের এই পর্ব শেষ করে আমাদের প্রধান আলোচক আলোচনা করি।
আচ্ছা, প্রধান বক্তা খুব তাড়াতাড়ি চলে আসবে, আমরা একটু সামনে এসে বসি, হুজুর আসা পর্যন্ত আমরা সবাই গুছিয়ে যাই। সবাই ভাই এদিক ওদিকে দাঁড়িয়ে না থাকি। প্রধান আলোচক আরেক ভাই 500 টাকা দান করেছেন, এখন যারা দিবেন এখানে দিয়ে দেন। আমরা যারা কি করব, দান করব, ডাইন সাইডে এসে দিয়ে দিই। আর আমরা সময় বেশি নষ্ট করব না, প্রধান আলোচক আসলেই আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এর আগে আমরা একটু সবাই সুন্দরভাবে বসে যাই, আদবের সাথে প্রধান আলোচকের আলোচনা আমরা শুনবো, যাতে করে উনি কোনো ধরনের কষ্ট না পান। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ওইদিকে থাকলে চলবে না, এদিকে আসতে হবে। আমরা একটা গজল শুনি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, ঠিক না? ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, ঠিক না? এখন বাজারে দেখলে এরকম দেখা যায় কিনা? ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আমার ভাই এই যে দাঁড়ায় আছেন, ভাইরা একটু বসেন। এখনই প্রধান আলোচক চলে আসবেন, হুজুর আসলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা আসেন। প্রধান আসছেন কোনি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আকবর বিন আবেদ আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দিনাজপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ভাইরা এখনো যারা এদিক ওদিকে আছি চলে আসে, আমরা এখনই ছেড়ে দেব ইনশাআল্লাহ। ওরে বোরকা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ঠিক কিনা? ওরে বোরকা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ঠিক না? ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, ঠিক কিনা? সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিসে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলি বললাম, প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকার সন্তান, প্রাণ খুলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।